আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাকফিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। وقال النبي من صلى الله عليه وسلم عن معاوية بن قرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسدوا أهل الشام فلا خير فيكم لا تزال طائفة من أمتي منصورين لا يرضوهم من خذلهم حتى تقوم الساعة. قال محمد بن إسماعيل قال علي بن مديني هم أصحاب الحديث رواه سنن الترمذي إسناد الصحيح. সমস্ত প্রশংসা সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যাই হোক, আমরা অনেকবারই আমরা ঘোষণা দেওয়ার পরে আজকে 24শে জুলাই 2019 ইন্ডিয়ান সময় রাত্রি 9:32 আমরা লাইভে এসেছি। বাংলাদেশ সময় এখন 10:02। তো যাই হোক, আজকে লাইভে আসার উদ্দেশ্য প্রথমত আমরা ঘোষণা করেছি, বারংবার ঘোষণা করেছি যে বাংলাদেশের একজন আলোচক যিনি একটা ইসলাম নিয়ে এসেছেন, আর আলোচ্য বিষয় আজকে যেটা দিয়েছি সেটা হচ্ছে সেই ব্যক্তির নাম, যেটা আপনারা সকলেই জানেন, হোসেন মোহাম্মদ সেলিম। তিনি হিজবুত তাওহীদের এখন বর্তমানে ইমাম। তো তার অনেকগুলো দাবি আছে, যে দাবির সঙ্গে আমরা মুসলিমরা একমত নই। তো সেই জন্য আমরা দুটো পর্বে আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে এটা যে হোসেন মোহাম্মদ সেলিমকে আজকে আমরা মুবাহালার চ্যালেঞ্জ করছি, আহ্বান করছি, যে তিনি যে দাবিগুলো করছেন আমরা স্পষ্টভাবে মানহাজে আহলে হাদিস তথা সালাফি মানহাজের যারা আছে আমরা স্পষ্ট বলছি যে মুবাহালা করার জন্য। মুবাহালা এটা মুনাজারা নয়। মুনাজারা হচ্ছে তর্ক বিতর্ক করা, পবিত্র কোরআন সুন্নাহর আলোকেই বিতর্ক করা, এটাকে বলে মুনাজারা বা বাহাস। আর এটা হচ্ছে মুবাহালা। মুবাহালা মানে পবিত্র কোরআন খুলবেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 61। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই মুবাহালা প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে আলোকপাত করেছে। তো যাই হোক, মুবাহালা চ্যালেঞ্জটা করেছি এই জন্য পবিত্র কোরআনের আমরা আয়াতটা দিয়ে শুরু করব, যাতে স্পষ্ট হয় যে মুবাহালা করছে এটা কি নিজেদের ইচ্ছে মতো। মূলত যখন ইখতিলাফ হবে, কেউ যদি কোনো দাবি করে, সে দাবির পক্ষে বিপক্ষে যদি আলোচনা করতে না চাই, তাহলে সর্বশেষ যেটা সেটা হচ্ছে মুবাহালা করা। তো মুবাহালার বিষয়ে পবিত্র কোরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 61-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে পরিষ্কারভাবে, তোমার নিকটে যে জ্ঞান এসেছে তারপরেও ওই বিষয়ে যে তোমার সাথে বিতর্ক করে তুমি বলো, এসো আমরা আমাদের সন্তানগণ ও তোমাদের সন্তানগণকে, আমাদের নারীগণ ও তোমাদের নারীগণকে এবং স্বয়ং আমাদেরকে ও স্বয়ং তোমাদেরকে আহ্বান করি, তারপর বিনীত প্রার্থনা করি যে অসত্যবাদীদের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিসম্পদ তথা লানত বর্ষিত হোক। তো এই হচ্ছে পবিত্র কোরআনের মুবাহালা প্রসঙ্গে একটি আলোচনা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যখন কোনো বিষয়ে সত্য দাবি করে তারপরে যদি বিরোধীদেরকে বাতিল প্রমাণ করার চেষ্টা করে, যেটা আমরা হিজবুত তাওহীদকে দেখছি, তারা একাধিক জায়গাতে একাধিক বক্তৃতাতে একাধিক বইয়ে তারা বারংবার একই কথা বলছে, একই দাবি করছে যে এখন বর্তমান এই বিশ্বে যে ইসলাম আছে এটা প্রকৃত ইসলাম নয়, ইসলাম ধ্বংস হয়ে গেছে, ইসলাম বিনাশ হয়ে গেছে। শুধু এতটাই নয়, তার একটা সুস্পষ্ট বই আছে, সে বইয়ে তিনি লেখক স্পষ্টভাবে দাবি করেছে, তার বই হচ্ছে, বইটার নাম দিয়েছে লেখক যে বাইজিদ খান পন্নীর, যে বই প্রসঙ্গে তিনারা নিজেরাই যে আলোকপাত করেছে সেটা হচ্ছে বইটার নাম ইসলামের প্রকৃত রূপরেখা। পৃষ্ঠা নম্বর 49-এ তারা দাবি করেছে এটা, যে আল্লাহ রাসূলের পর 60 থেকে 70 বছর পর কোনো উম্মতে মুহাম্মাদি প্রকৃত উম্মত কাউকে খুঁজে পাওয়া যাবে না। এটা তাদের দাবি, যে শুধুমাত্র যে আমাদের একবিংশ মানে যে 1400 বছর পরে ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা পৃথিবীর অন্য জায়গাতে যে ইসলামটা আছে এটা নিয়ে শুধুমাত্র হিজবুত তাওহীদের আপত্তি নয়, বরং তাদের স্পষ্ট দাবি ইসলামের প্রকৃত রূপরেখা, যে বইগুলো আমাদের কাছেও আছে। এই বইয়ের 49 নম্বর পৃষ্ঠাতে হিজবুত তাওহীদ থেকে প্রকাশনী স্পষ্ট তারাই লিখেছে, মোহাম্মদ বাইজিদ খান পন্নী
অর্থাৎ হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা, তিনি লিখেছেন যে আল্লাহ রসুলের মৃত্যুর 50 থেকে 60 বছর পরে প্রকৃত মুহাম্মাদি আর নেই, মানে প্রকৃত মুসলিম বলে আর কেউ থাকবে না, শুধুমাত্র নামে থাকবে। তার মানে বোঝা গেল যে শুধুমাত্র এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা বিশ্বের অন্য জায়গাতে যেসব মুসলিম আছে, হিজবুত তৌহিদের দৃষ্টিকোণ থেকে এগুলোই শুধুমাত্র মানে প্রকৃত ইসলাম নয়, তা নয়, বরং আজ থেকে প্রায় 1350 বছর পূর্বে, তথা আল্লাহ সাল্লামের মৃত্যুর 60 বছর পরেই ইসলাম হারিয়ে গেছে, বিনাশ হয়ে গেছে। হঠাৎ করে বাংলাদেশের এই টাঙ্গাইলের হিজবুত তাওহীদ যেটা প্রতিষ্ঠা করেছে এই মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি নাকি আবার সেই ইসলামকে ফিরে পেয়েছে। তো তাদের দাবি একটাই, মূলত প্রত্যেকটা জায়গাতে দাবি তারা একটাই করছে, বারংবার একই দাবি, যে গোটা বিশ্ব জগতে এখন যে ইসলাম চলছে এটা প্রকৃত ইসলাম নয়। প্রকৃত ইসলাম কারো কাছে নেই, শুধুমাত্র যাদের কাছে আছে সেটা হচ্ছে এই হিজবুত তাওহীদ, এই সংগঠন, এবং সেই সংগঠনের এখন ইমাম হচ্ছেন হোসেন মোহাম্মদ সেলিম, তাদের নিকটে নাকি প্রকৃত ইসলাম আছে। তো আমি পবিত্র কোরআন এবং সেই হাদিস এবং রাসূলের জীবনী এবং ওলেমা যারা আছে, শুধু এখনকার ওলেমা নয়, সেই সময়কার ওলেমা যেসব কিতাবপত্র লিখেছে, এবং স্পষ্ট আমি যতগুলো গবেষণা করেছি, যতটা জানি ইসলাম সম্পর্কে, আমি সজ্ঞানে স্পষ্টভাবে অজ্ঞাতবশত নয়, স্পষ্টভাবে বলছি যে হিজবুত তাওহীদ যে দাবি করছে যে তাদের কাছে প্রকৃত ইসলাম আছে, আর তারা ইসলামের এখন যে ব্যাখ্যা করছে বা ইসলামের বিভিন্ন রুকুন, বিভিন্ন আকীদাকে নিয়ে যেভাবে ব্যাখ্যা করছে, তাদের দাবিতে যদি তারা সত্যি যদি এটাই প্রকৃত ইসলাম হয়ে থাকে, তো আমি তাহলে মুবাহালার মানে আহ্বান করছি, মুবাহালার জন্য আহ্বান করছি যে এই বাইজিদ খান পন্নী এবং তাদের এখন বর্তমান ইমাম যিনি সেলিম, তারা যে ইসলামকে যেভাবে ব্যাখ্যা করছে এবং দাবি করছে তাদের ব্যাখ্যাটাই হচ্ছে ইসলামের প্রকৃত ইসলাম, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ব্যাখ্যা করেছে। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাইছি যে এটাই যদি সঠিক ব্যাখ্যা হয়, তাদের ব্যাখ্যাটা যদি সঠিক হয়, আর আমরা মানহাজে আহলে হাদিস, আমরা যেভাবে ইসলামকে বুঝেছি, ইসলামের ব্যাখ্যা করছি, এটা যদি ভুল হয়, তো এই প্রসঙ্গে আমার মুবাহালা, যে আমি এটা উদত্ত কণ্ঠে এটাই বলছি যে আমি দাবি করছি যে তাদের ব্যাখ্যাটা সম্পূর্ণ কোরআন এবং সম্পূর্ণ হাদিস বিরোধী। আর যদি সত্যি যদি তাদের কাছে প্রকৃত ইসলাম থেকে থাকে, হিজবুত তৌহীদের ইমাম সাহেব যেভাবে ব্যাখ্যা করছে, তাহলে আমি মুবাহালাতে রাজি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নাম্বার 61-তে বলেছেন, লানাতুল্লাহি আলা কাযিবিন, যে মিথ্যুকের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত হোক। তো অনেকে বলছেন যে তাদের সঙ্গে মুবাহালা করা বিষয়টি, অনেকে বলছেন যে ভাই তাদের সঙ্গে আলোচনা করেন। তো যাই হোক, আমাদের যারা এখন মুসলিম আমরা আছি, তো বাংলাদেশের অনেকজন আলেম ওলেমা হিজবুত তাওহীদের ইমামের সঙ্গে কথা বলেছে, তাদের সঙ্গে মুনাজারা, বিতর্ক বা সচরাচর তাদের প্রোগ্রামে যাওয়ার জন্য অনেকগুলো আবদার করেছে, যেগুলো ইন্টারনেটে ভাইরাল হয়েছে। বিশেষ করে ওলেমাই আহনাফের পক্ষ থেকে দেবন্দী মাসলাকের মুফতি রিজওয়ান রফিকি এবং তার অনেক ছেলেরা অনেকবার চেষ্টা করেছে যে তাদের সঙ্গে বাহাস বা বিতর্ক বা তাদের দাবি ভুল এটা প্রমাণ করার জন্য, তারা রাজি হয়নি। তো অবশেষে বাধ্য হয়ে আমরা মুবাহালার জন্য আমরা অফার করছি, মুবাহালার জন্য আহ্বান করছি। তারা যে ইসলামের ব্যাখ্যা করছে, এটা আমাদের মানহাজে আহলে হাদিস যারা আছে, আমি স্পষ্ট দাবি করছি সেই ব্যাখ্যাটা 100% কোরআন হাদিস বিরোধী, আর এটা ইসলামের প্রকৃত ব্যাখ্যা নয়। এটা আমার চ্যালেঞ্জ। এখন এটা যেহেতু তারা মুনাজারাতে আসছে না, কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে না, বসতে চাইছে না, তো এক্ষেত্রে শুধুমাত্র একটাই অপশন বাকি থাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নম্বর 61-তে বলেছেন যে তোমাদের ছেলে মেয়ে, তোমাদের নারী পুরুষ যা আছে সকলকে নিয়ে আসো একটা ফাঁকা ফিল্ডে, আমরাও নিয়ে আসছি। তারপরে আমরা একে অপরের পুরে তাদের দাবির পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো যে আল্লাহ, আমি যদি আমার দাবিতে যদি ভুল হই, তাহলে আমার উপরে লানত বর্ষিত হোক, বা একটা শর্ত দিয়ে দিব, যেমনটা আহলে হাদিস ওলেমাদের মধ্যে এটা আছে। আমরা জানি যে বিশেষ করে কাজী সানাউল্লাহ অমৃতসারী রাহিমাহুল্লাহ, তিনি গোলাম মির্জা আহমেদ কাদিয়ানির বিরুদ্ধে সেই সময়তে তিনি মুবাহালা করেছিলেন। প্রথমে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানির সঙ্গে অনেকগুলো বাহাস, অনেকগুলো বিতর্ক করেছিলেন। যখন সর্বশেষ তারা কোরআন হাদিস এত দলিল দেওয়ার পরে না মানলেন, আমাদের আহলে হাদিস ওলেমা কাজী সানাউল্লাহ অমৃতসারী রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু সেই সময়তে সঙ্গে সঙ্গে মুবাহালার অফার করেছিলেন। আর মুবাহালার শর্ত ছিল এটাই যে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি সে যদি তার দাবিতে খাতমে নবুয়তের যে অস্বীকার করে, যে তার দাবিতে সঠিক হয়, সত্য হয়, হকে পুরে প্রতিষ্ঠিত হয়, তাহলে সে মানে জীবন্ত অবস্থায় কাজী সানাউল্লাহ পানিপথী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করবে। তো তারা মুবাহালা করেছিল। আলহামদুলিল্লাহ, এই মুবাহালার ইতিহাস সাক্ষী যে সেই সময়তে মুবাহালা করার কিছুদিন পরে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে, পায়খানার মধ্যে মুখ একদম লেগে গিয়ে।
একদম পায়খানা ঘরে মৃত্যুবরণ করেছে, স্পষ্ট আমরা ইতিহাস সকলেই জানি। আর কিন্তু কাজী সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ গোলাম মির্জা আহমেদ কাদিয়ানীর সঙ্গে মুনাজারা করে তার মৃত্যুর 40 বছর পর্যন্ত জীবিত ছিল, আলহামদুলিল্লাহ। তো আবারও যেহেতু তারা দাবি করছে যে এখন বর্তমান বিশ্বে যে ইসলাম চলছে, বিশেষ করে আমি মানহাজে আহলে হাদিসের পক্ষ থেকে বলছি যে আমরা আহলে হাদিস যারা আছি, আমরা যেভাবে কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা করি এবং কোরআন হাদিস অনুযায়ী যে ইসলামকে বুঝেছি, এটা যদি আমাদের দাবিতে যদি আমরা ভুল হই আর হিজবুত তাওহীদ তারাই যদি সঠিক হয়, তো আমরা মুবাহালার জন্য অফার করছি। এখানে বলতে পারবেন না মারামারি হবে, ঝামেলা হবে, দ্বন্দ্ব হবে বা কোনো প্রোটেকশন লাগবে। মুবাহালার জন্য কিছু লাগে না, এখানে না পড়াশোনা লাগে, না কিতাবপত্র লাগে, না কিছু লাগে না। জাস্ট আপনি বলবেন হ্যাঁ, স্পষ্ট দাবি করবেন যে আমরা হিজবুত তাওহীদ, আমি সেলিম মোহাম্মদ সেলিম হোসেন মোহাম্মদ সেলিম, আমি যে ব্যাখ্যাটা করছি এটাই প্রকৃত ইসলাম। আর আমাদের আহলে হাদিস যারা পবিত্র কোরআন সুন্নাহর ব্যাখ্যা করছে এটা প্রকৃত ইসলাম নয়। আপনি এটা বলে আপনি মুবাহালা করেন, এটা আমাদের কোনো আপত্তি নেই, একটাই শর্ত আমরা দিয়ে দিয়েছি। তো যাই হোক, মুবাহালার জন্য আহ্বান করছি। আর ইসলামের ইতিহাস এটা জানে যে বাতিলরা অবশ্যই পলাতক হবে, যেন পবিত্র কোরআনের এই আয়াতটা সত্য না হয়। ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 81, যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে। কেন? মিথ্যা তো প্রকৃতগত কারণে বিলুপ্ত হইবে। তো এখানে কোনো ঝামেলা নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো প্রমাণ করার কিছু নেই, শুধু একটাই যে নিজের উপরে লানত আপনি কবুল করেন। যদি আপনার দাবিতে আপনি সঠিক হন তাহলে আলহামদুলিল্লাহ, আপনার কিছু হবে না। আর আমাদের দাবিতে যদি আমরা যদি ভুল হই তাহলে আমাদের মৃত্যু হবে বা আমরা মুবাহালাতে যে শর্ত দেবো সেটা হবে। এটা তো শুধুমাত্র কথার কথা। তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ভরসা করে এই মুবাহালা করতে হয়। এখানে অন্য কিছুর জরুরত বা প্রয়োজন নেই। তো আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাম আমরা যতটা বুঝেছি, কোরআন যতটা বুঝেছি, হাদিস যতটা বুঝেছি, ইসলামী আকাজ যেভাবে বুঝেছি, তো একদম 100% আপনাকে বলতে পারি হিজবুত তাওহীদ ইসলামে যে ব্যাখ্যা করছে এটা কোশ্চিনকালও ইসলাম নয়, এটা আল্লাহ রসুলের দেওয়া ইসলাম নয়, এটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দেওয়া ইসলাম নয়। 100% একদম তাওয়াক্কুল ঈমানের সঙ্গে বলছি, একদম সজ্ঞানে বলছি। তো যদি আমাকে ভুল প্রমাণ করতে চান, কিছুরই দরকার নেই। আপনি মাদ্রাসা পড়েছেন কি পড়েননি, আপনি আরবি পড়া জানেন কি জানেন না, বা আপনার কতটা ইলম আছে, কিছু লাগবে না। শুধু ইমানি জজবা থাকলেই হয় মুবাহালা। এবং আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার জন্য ডির যে না আমারটাই বারহাক, আমারটাই সঠিক, এইরকম যদি আপনার যদি মানে দৃঢ় বিশ্বাস থাকে, তো হিজবুত তাওহীদের ইমাম যিনি আছেন হোসেন মোহাম্মদ সেলিম, তো আপনি গ্রহণ করেন। এখানে কোনো তো ঝামেলা নেই। বলতে পারবেন না যে এখানে সমস্যা হতে পারে, মারামারি হতে পারে, ঝামেলা হতে পারে, কিছু নেই। মুবাহালা একটা স্পষ্ট জিনিস। তো আপনাকে আহ্বান করছি আপনি আমাদের মুবাহালাতে সাড়া দেন। বিগত দিনে অনেক মুবাহালা হয়েছে, যারা বাতিল তারা পালিয়েছে, আর মুবাহালাতে এসে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানী মৃত্যুবরণ করেছে, এটা সকলেই জানে। তাই তাওয়াক্কুল লাগে, আল্লাহর প্রতি ভরসা লাগে এবং বিশ্বাসের দৃঢ় লাগে। আর এটা কোরআন সুন্নাহ দ্বারা একথাই স্পষ্ট যে হিজবুত তাওহীদ যে ব্যাখ্যা করছে এটা কোশ্চিন কালেও এটা কখনোই ইসলাম হতে পারে না। তাদের যতগুলো ব্যাখ্যা করছে তার অধিকাংশ বিভ্রান্তিকর এবং ইসলামের সঙ্গে তাদের কোনো মিল নেই। এটা একদম দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলছি। তা মুবাহালাতে আসেন, কোনো সমস্যা নেই। আর যেহেতু এটা কোরআনই সমাধান, আপনারা বারবার বলেন কোরআনের কিছু মানেন, আজকে দেখতে চাইছি যে কোরআনের আপনারা কতটা মানেন। তো তার জন্য পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নম্বর 61 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুবাহালার কথা বলেছেন। তাই কোরআনই সমস্যা, কোরআনই সমাধান। এবার আসেন আমরা কোরআন দিয়ে সমাধান করার জন্য উদাত্ত আহ্বান যে মুবাহালার জন্য রাজি হন এবং আমরা একে অপরের উপরে লানত বর্ষণ করতে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। যদি আপনারা হক হন আপনাদের কিছু হবে না, আমি যদি হক হই আমার কিছু হবে না, আমি যদি বাতিল হই তাহলে আমার উপরে গজব নাজিল হবে, আপনি যদি বাতিল হন তাহলে আপনার উপরে গজব নাজিল হবে। এটা কিসের উপরে নির্ভর করবে? আসেন দেখি যে আপনার কতটা আছে। আপনি কথায় কথায় শুধুমাত্র বলেন ধর্ম ব্যবসায়িকরা এই কাজ করলো, ওই কাজ করলো, ইনশাল্লাহ এই কথাগুলো বলেন বারবার। তো দেখা যাক ধর্ম ব্যবসায়ী কে। আজকে আপনার সঙ্গে এটাই হবে যে ধর্ম ব্যবসায়ীরা ইসলামকে ধ্বংস করেছে। তো আসলে দেখেন যে আসলে ধ্বংস কারা করেছে। তাই আপনি যদি এতই যদি জজবা থাকে, এতই যদি আপনার বিশ্বাস থাকে, দৃঢ় বিশ্বাস থাকে যে না আপনার ব্যাখ্যাটাই সঠিক, বাকি আমাদের ব্যাখ্যা ভুল, তাহলে আসেন মুবাহালা করেন। মুবাহালা একটা আলাদা জিনিস। মানুষ দেখুক যে আপনার কত বড়, আপনার অনুসারী যারা আছে তারা দেখুক। আর চ্যালেঞ্জ করে বলছি হিজবুত তাওহীদের আম জনগণ যেগুলো আছে, যারা পড়াশোনা জানে না বা তারা সেইভাবে তারা কিছু বোঝে না, নিরীহ কিছু মানুষ তাদের পেছনে ধাবিত হচ্ছে, এইসব ভাইদেরকে বলছি যে ভাই
যদি সত্যি যদি এই হিজবুত তৌহিদের যে আকীদা যে বিশ্বাস এটাই যদি সঠিক হয়, তাহলে আপনাদের এই বর্তমান ইমাম যিনি আছে তাকে বলেন মুবাহালা করার জন্য। কারণ এখানে তো আমরা দ্বন্দ্ব ঝামেলা কিছু নয়, কোনো কিছু নেই, শুধু এখানে মুবাহালা হবে, একে অপরের প্রতি লানত বর্ষণ করা হবে, অন্য কিছু নেই, কোনো ঝামেলা নেই। এবার আপনিও যদি চান যে না আমাদেরকে যেতে হবে আপনার বাড়িতে বা আপনার সংগঠনের কোনো জায়গাতে, ওখানে মুবাহালা হবে, আমরা সেটাও প্রস্তুত। আপনি যদি বলেন যে না যেতে হবে আপনার যেখানে সেন্টার আছে ওখানে যেতে হবে বা বাড়িতে যেতে হবে, আমরা সেখানে যেতে রাজি। এখানে কোনো কিছু বইয়ের দরকার নেই, কোনো জ্ঞানের দরকার নেই, আরবি ভাষার দরকার নেই, কিছুর দরকার নেই, শুধু তাকে লাগবে ইমানি জজবা যে না হ্যাঁ আমি ঠিক, আমাদের মানহাজ ঠিক, আমাদের ব্যাখ্যা ঠিক, আমাদের ইসলাম ঠিক, এটা যদি সত্যি আপনার বল থাকে তাহলে মুবাহালা করেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। এটা আমাদের আহ্বান, এটা আমাদের আবদার যে আপনি অনুগ্রহপূর্বক আমাদের এই আবদারকে দূরে সরিয়ে দিবেন না বা শুনেও না শোনার ভান করবেন না। মানে অনেক সময় দেখা যায় যে শুনেও না শোনার ভান করে, তো এমন যেন না হয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, হৃদয় দিয়েছে অনুভব করার জন্য। আর যারা চোখ থাকে দেখে না, কান আছে শোনে না, হৃদয় আছে এগুলোকে বোঝার চেষ্টা করে না, গ্রহণ করে না, আল্লাহ পবিত্র কোরআন সূরা আরাফ সূরা নম্বর ৭ আয়াত নম্বর ১৭৯ বলেছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। এইসব ব্যক্তিরা চতুষ্পদ জন্তুর ন্যায়, যেমন শুনছেন কিন্তু না শোনা ভান করে, ও কে কি বলেছে দেখার দরকার নেই, এমন করলেই পবিত্র কোরআন বলছে এইসব মানুষের হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। তো অবশ্যই চতুষ্পদ জন্তু হবেন না। আর যেসব মানুষরা চতুষ্পদ জন্তুর ন্যায়, আল্লাহ পরে বলেছে এরা হচ্ছে গাফিল, এরা হচ্ছে উদাসীন, আর এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম নির্ধারণ করে গেছে। অবশ্যই আপনি যেন চতুষ্পদ জন্তুর মতো না হন, আর অবশ্যই আপনি যেন জাহান্নামের ইন্ধন না হন। যদি নিজের দৃঢ় বিশ্বাস থাকে আপনার ব্যাখ্যাটা সঠিক, মানহাজে আহলে হাদিস আমরা যে ব্যাখ্যা করি, আমরা যে ইসলামকে ফলো করি, আমরা ইসলামের যে আকীদা পোষণ করি, সেই বিষয় যদি সত্যি যদি এটা বাতিল হয় তো আসেন মুবাহালা করি, একটাই দাবি। তো যাই হোক আমাদের মুবাহালার বিষয় এতটাই ছিল। এবার সংক্ষিপ্তভাবে হিজবুত তাওহীদের আমি ১ ডজন বিভ্রান্তিকর কিছু আকীদার কথা বলবো এবং সেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সেগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ১২খানা ১ ডজন, শুধুমাত্র শ্রোতারা দেখবেন যে হিজবুত তাওহীদের যে আকীদাগুলো আছে সেগুলো কতটাই নিকৃষ্ট, কতটাই জঘন্য। তার আগে একটা শুধু দর্শক মণ্ডলী যারা হিজবুত তাওহীদের খপ্পরে পড়েছেন, যেসব আম জনতা ভাইরা আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, রাসূলের অনুসরণ করার জন্য তারা সন্ধ্যাতীতভাবে তারা হিজবুত তাওহীদের খপ্পরে পড়েছেন, এইসব ভাইদেরকে উদ্দেশ্যে একটা বিশ্বনবীর তরফ থেকে একটা হাদিস, যেটা সুনান তিরমিজি হাদিস নাম্বার 2692 এবং সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 6, সহিহ বুখারী হাদিস নাম্বার 7311, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1920 এবং 5059 কিতাবুল ইমারাত অধ্যায়। আল্লাহ রাসূল বলছেন লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়ারদুহুম মান খাদালাহুম হাত্তা তাকুমুস সাআত। আল্লাহ রাসূল বলছেন লা তাজালু, লা তাজালু মানে একটা দল, লা তাজালু তায়ফাতুন, লা তাজালু তায়ফাতুন, তায়ফা হচ্ছে একটা দল, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি আমার এই উম্মতের মধ্যে থেকে, লা তাজালু এ তাজালু মানে ধারাবাহিকভাবে থাকবে, মিন উম্মাতি আমার এই উম্মতের মধ্যে থেকে, মানসুরিন সাহায্যপ্রাপ্ত একটি দল, ফেরকায়ে নারজি জান্নাতি দল। কথার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাসূল জীবন্ত অবস্থায় বলছেন যে আমার এই উম্মতের মধ্য থেকে ধারাবাহিকভাবে থাকবে একটি দল যারা জান্নাতি দল, যারা জান্নাতি দল। তো এই কথার মধ্যে এটাই যে আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূল বলছে আমার এই উম্মতের মধ্যে একটি দল থাকবে, ধারাবাহিকভাবে থাকবে, যারা জান্নাতি দল, তায়েফে মানসুরা। এখন যদি মনে করি যে না হিজবুত তাওহীদ এই দলটি সঠিক দল, এই দলটি একমাত্র ইসলাম মানে প্রকৃত ইসলাম তাদের কাছে আছে, তো ভাই হিজবুত তাওহীদ মাত্র কিছুদিন আগে পৃথিবীতে এসেছে। সম্ভবত 1952 সালে 1995 সালে বাইজিদ খান পন্নী হিজবুত তাওহীদ এই সংগঠন প্রতিষ্ঠা করে। তো আল্লাহ রাসূল বলছে আমার এই উম্মতের মধ্যে থেকে একটি জান্নাতি দল ধারাবাহিকভাবে থাকবে। তো 1995 সালের পূর্বে পৃথিবীতে কোনো জায়গাতে হিজবুত তাওহীদের কোনো দল সংগঠন ছিল? তারা কোরআনকে যেভাবে ব্যাখ্যা করে সে ব্যাখ্যা ছিল যে কোনো জায়গাতে। কেননা জান্নাতি দল তো হট করে একদিন উঠে যাবে বাংলাদেশের একটা কোনাতে, এমনটা নয়। ইসলাম তো আর বাংলাদেশের জন্য নয়, ইসলাম হচ্ছে আন্তর্জাতিক লেভেলের ধর্ম। হিজবুত তাওহীদ যদি প্রকৃত ইসলাম হয়ে থাকে তো গোটা বিশ্বব্যাপী এটা হওয়া উচিত। বাংলাদেশের টুক করে একটা কোনায় গজে ওঠা
কোন একটা দল, ওটা জান্নাতি দল হবে না। কেন? আল্লাহ বলছে লা তাজালু, জান্নাতি দলটা ধারাবাহিকভাবে থাকবে, মানে আল্লাহ রাসূলের যুগে থাকবে, সাহাবীদের যুগে থাকবে, তাবেনের যুগে থাকবে, তারপরের যুগে থাকবে, তারপরের যুগে থাকবে। এই দলটা কখনোই এটা বিলুপ্ত ঘটবে না। আল্লাহ রাসূল বলছেন যে এই জান্নাতি দলটা কখনোই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। কিন্তু হিজবুত তৌহিদ মাত্র 1995 সালে প্রথম জন্মগ্রহণ করলেন, প্রথম এ দলে প্রতিষ্ঠা হলো। তো ভাই এই দলটা কিভাবে, একটা সাধারণ জ্ঞান দিয়ে দেখে দেখেন যে দলটা কিভাবে হকের উপরে প্রতিষ্ঠিত হতে পারে, এই দলটা কিভাবে প্রকৃত ইসলাম পালন করতে পারে, এটা কোশ্চিন কালো হতে পারে না। যদি এটাই হয় তো আল্লাহ সাল্লাল্লাহু হাদিসটা মিথ্যা, আল্লাহ সাল্লাল্লাহু হাদিসটা ভুল, এটা বলতে হবে। কেন? সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই প্রত্যেকটা হাদিসের গ্রন্থে এই কথাটা আছে যে লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়ারদুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআত। স্পষ্ট আছে এখানে যে হকপন্থী দল, এই জান্নাতি দল, এটা ধারাবাহিকভাবে থাকবে। পৃথিবীতে কখনোই এই দলটা ফাঁকা অবস্থায় থাকবে না। আর ফেরকায়ে নারজি জান্নাতি দল, মুক্তিপ্রাপ্ত দল, এটা হঠাৎ করে গজিয়ে পড়বে বাংলাদেশে বা ভারতে বা পাকিস্তানে বা সৌদি আরবে বা কুয়েত, কাতার, বাহরেন, চীন, নেপাল, ভুটান, জাপান, এমনটা নয়। এটা ধারাবাহিকভাবে থাকতে হবে। তো এটা সকলেই জানেন যে বাইজিদ খান পন্নী তিনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন কি তার জন্ম হচ্ছে 11 মার্চ 1925 খ্রিস্টাব্দে। যে হিজবুত তৌহিদ দলের সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি 11 মার্চ 1925-এ জন্মগ্রহণ করছে। তাহলে তিনি কিভাবে এই দলটা তখনই প্রতিষ্ঠা করলো? মানে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুলের যুগে ইসলাম ছিল, হট করে ইসলাম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল, ইসলাম নাই, হারিয়ে গেল, ভ্যানিশ, ইসলাম ভ্যানিশ হয়ে গেছে। হট করে বাইজিদ পন্নী জন্মগ্রহণ করলেন, 1350 বছর পর আবার নতুন করে ইসলাম ফিরে আসলো। ভাই বলুন তো এই কথা শয়তানে বিশ্বাস করবে? এটা কোনো বিবেক সম্পন্ন মানুষ এটাকে বিশ্বাস করতে পারে? যে সম্ভব নয়। কেন? বাইজিদ খান পন্নী নিজে লিখছে, তার যে বইটার নাম বললাম, যে তার বইয়ের নাম হচ্ছে যে ইসলামের প্রকৃত রূপরেখা, 49 নম্বর পৃষ্ঠায় বলছে 60 থেকে 70 বছর পর্যন্ত প্রকৃত মোহাম্মদী, প্রকৃত ইসলাম ছিল। তারপরে যেটা আছে সেটা শুধু নামেই মাত্র, শুধু লেবাসেই মাত্র, আসলে এগুলো প্রকৃত ইসলাম নয়। এটা ডাহা মিথ্যা কথা, 100% ভুল, বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত। কেন? কারণ ওই যে সহিহ বুখারী 2652 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম অফি রিওয়ায়াতিন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। যে আল্লাহ রাসূল বলছে সবচাইতে শ্রেষ্ঠ যুগ, উত্তম যুগ হচ্ছে আমার যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর আমার সাহাবীদের যুগ, তারপরে বলছে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর তাবেইনের যুগ। তো এই আল্লাহ রসুল বলছে শ্রেষ্ঠ যুগ, মানে তিনটে হচ্ছে যুগ, একটা আল্লাহ রসুলের যুগ, সাহাবেদের যুগ, তাবেইনের যুগ। তো এই তিনটে যুগের যদি আমরা হিসাব করি তো কমপক্ষে দাঁড়ায় 300 মানে 300 হিজরি পর্যন্ত। আর হিজবুত তৌহিদের প্রতিষ্ঠা বলছে 60 বছর পর্যন্ত ইসলাম ছিল, তারপরে গুম, হাওয়া, ভ্যানিশ। এটা হয় কিভাবে? যদি বাইজিদ খান পন্নীর এই কথা ঠিক হয় যে 60 বছর পর ইসলাম ভ্যানিশ, ইসলাম বিলুপ্ত হয়ে গেছে, শুধু খোলসটা রয়ে গেছে, তো জানতে হবে বিশ্ব নবীর এই কথা ভুল, নাউজুবিল্লাহ মিন জালিক। কেননা এটা মাশহুর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে 3টে যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। আর 3টে যুগ, কেননা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের যুগ ছিল 110 মানে হিজরি পর্যন্ত। তাবেইন এরা সম্পূর্ণ যদি দেখা যায় 300 হিজরি পর্যন্ত, এই 3টে যুগ যেটাকে সালাফ বলা হয়, 3টে যুগের বয়স সীমা কমপক্ষে 300 বছর। তো দেখেন এটা কে বিশ্বাস করবে যে 60 হিজরি পর্যন্ত ইসলাম ছিল, তারপরে ভ্যানিশ হয়ে গেল, মানে সাহাবীদের সময়তে ইসলাম ভ্যানিশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। সাহাবীদের সময়তে যদি ইসলাম ভ্যানিশ হয়ে যায়, প্রকৃত ইসলাম না থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 100 আল্লাহ কেন বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবীর প্রতি রাজি, খুশি হয়ে গেছেন, এবং আল্লাহর প্রতিও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছেন। তো কিভাবে বলতে পারে? কেন 60 হিজরি পর্যন্ত হিজবুত তৌহিদের দাবি যে প্রকৃত ইসলাম ছিল, তারপরে বিকৃত হয়ে গেছে, ইসলাম বলে কিছুই নেই, খোলস, শুধু খোলস পরে আছে, শুধু বাহ্যিক পোশাকে আছে, দাড়িতে আছে, টুপিতে আছে, বাকি কিছু ইসলামের নেই, হারিয়ে গেছে। তো এটা কিভাবে হতে পারে? তার কি কোরআনের আয়াত ভুল? কেন আল্লাহ বলছে সাহাবীদের বয়স সীমা ছিল 110 হিজরি পর্যন্ত। দলিল নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 37, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত পাবে। কাদের মতো? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো সাহাবীদের বয়স 110 হিজরি পর্যন্ত, হিজবুত তৌহিদের দাবি না 60 হিজরি পরেই ইসলাম বিকৃত। তো তার মানে সাহাবীরা 60 হিজরি পরে যে এতগুলো সাহাবী ছিল তারা সকলেই বিকৃত ইসলাম পালন করেছে? বা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের প্রতি কিটা অভিযোগ করা হচ্ছে না যে সাহাবীরা ইসলামকে বিকৃত করে ফেলেছে? নাউজুবিল্লাহ মিন জালিক।
কেন দাবি 60 হিজরি পর্যন্ত। তো তারপরেও তো সাহাবারা পৃথিবীতে জীবিত ছিল, তাবেঈরা পৃথিবীতে জীবিত ছিল। তাহলে ইসলামকে যদি বিকৃত করতে হয় তাহলে সাহাবিয়া তাবেঈ এর ইসলামকে বিকৃত করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা হচ্ছে হিজবুত তাওহীদের মৌলিক দাবি যে না, সাহাবীদের থেকে ইসলাম বিকৃত হয়েছে, তাবে থেকে ইসলাম বিকৃত হয়েছে, তাবেঈন থেকে ইসলাম বিকৃত হয়েছে। এটা প্রকাশ্য তাদের দাবি, তাদের এই কথাই পাওয়া যায়। 3 নম্বর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115, ওয়া মা ইশাকিকি রাসূল মিন বাদি মা তাবাল্লাল হুদা ইয়াত্তাবি গায়রি সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদের কাছে প্রকাশ্য জ্ঞান কোরআন এবং হাদিস আসার পরেও যারা সোজা পথ বাদ দিয়ে অন্য পথে ধাবিত হয়েছে, আমি তাদেরকে সেই দিকে ধাবিত করব যেদিকে তারা চলতে চায়, তারপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনিন, যারা কোরআন এবং হাদিস স্পষ্ট হয়ে যাওয়ার পরে মুমিনিন, মুমিনদের পথ ছেড়ে দিয়ে, এই মুমিন বলতে কারা? যেই সময় কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে সেই সময় মুমিন বলতে কারা? সেই সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই মুমিনদের পথ, সাহাবাদের পথ ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবিত হবে, আল্লাহ বলছে আমি তাদেরকে সেই দিকে ধাবিত করব যেদিকে তারা চলতে চায়, তারপরে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। এই আয়াত প্রমাণ করে যে সাহাবীদের পথ অনুসরণ করতে হবে। আর হিজবুত তাওহীদের দাবি 60 হিজরি পর্যন্ত ইসলাম যথার্থ ছিল, তারপর বিকৃত হয়ে গেছে, ইসলামে কিছুই নেই, নামই মাত্র মোহাম্মদী, প্রকৃত ইসলাম নেই। তার মানে বোঝা যাচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা 60 হিজরি পরে তারা নিজের ইসলামকে বিকৃত করেছে, আর সেই সময় তারা হকের উপরে ছিল না। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কোশ্চিন কালো হতে পারে না, এটা বিভ্রান্তিকর ভ্রান্ত একটা ধারণা। তাই যারা সুপ্রিয় আমাদের দিনী ভাইরা আছে এবং যারা হিজবুত তাওহীদের খপ্পরে পড়েছেন সাধারণ আম জনতা, এইসব ভাইকে নসিহত করব, ভাই এটা সম্ভবই নয় যে আল্লাহ রাসূল আজ 1400 বছর আগে ইসলাম নিয়ে আসলেন, হঠাৎ করে ইসলাম গায়েব হয়ে যাবে। আবার বাংলাদেশে এখন বাইজিদ খান পন্নী জায়গায় পৃথিবীর কেউ চেনে না, হট করে ওখানে গজিয়ে উঠবে। এটা তো মানে একটা কোনো যুক্তিবাদী মানুষও ধরতে পারবে না, এই কথা বিশ্বাস করতে পারে না। যারা কোরআন হাদিস জ্ঞান আছে তারাও মানে এটা বিশ্বাস করবে না যে হট করে 1350 বছর গায়েব হয়ে গেল, সত্যিকারের দিন প্রকৃত ইসলাম হারিয়ে গেল। আর পেলোকে বাইজিদ খান পন্নী একটা ভিডিও ছোট্ট ক্লিপে দেখেছে ব্যক্তিটা বিড়ি খায়। তো কি খাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, বিড়ি খাই। ওই বিড়ি খোরের কাছে চলে আসবে এই প্রকৃত ইসলাম? এটা হতে পারে? ইসলাম এত নিকৃষ্ট? এটা তো মানে কোশ্চেন কালো হতে পারে না। তো যাই হোক, আমরা এই বিষয়ে এখন আলোচনা করব বাইজিদ খান পন্নী এবং হিজবুত তাওহীদের যে বিভ্রান্তিকর পবিত্র কোরআন হাদিস বিরোধী কিছু আকীদা আছে। সেই আকীদা, তো আমরা প্রথম আকীদা বললাম যে তাদের প্রথম দাবি হচ্ছে এটা যে এই প্রকৃত ইসলাম, এটা আর ইসলাম নেই। 1 নম্বর আকীদা ইসলাম প্রসঙ্গে তাদের এটা যে ইসলাম হারিয়ে গেছে আর ইসলাম নেই। ইসলাম যদি কার কাছে থেকে থাকে তাহলে ওই হিজবুত তাওহীদ সংগঠন ইমামের কাছে আছে, তাদের ব্যাখ্যাটা ইসলাম, বাকি যারা যা ব্যাখ্যা করছে সব ভুল। এটা তো প্রমাণ করলাম পবিত্র কোরআনে শুধু আয়াত থেকে, হাদিস তো দিলাম না, কারণ তারা কোরআনকে বেশি গুরুত্ব দেয়, হাদিসকে তারা কম গুরুত্ব দেয়। কেন সহিহ বুখারী মুসলিমের হাদিসকে তারা বলেছে যায়িফ, এর মধ্যে জাল হাদিস আছে অনেকগুলো। আমি হোসেন মোহাম্মদ সেলিমকে একটা মেসেজ করেছিলাম তার প্রোফাইলে, এটাই রিপ্লাই এসেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোন কোন সহিহ বুখারী হাদিসগুলো যায়িফ, আমাকে একটু দেন, আমি চেষ্টা করবো এগুলো জবাব দেওয়ার। তো যাই হোক, তারা কোনো দলিল দেয়নি। পয়েন্ট নম্বর 2, যে ইসলাম সম্পর্কে প্রথম আমরা বুঝলাম যে ইসলাম বিলুপ্ত হয়ে গেছে, হঠাৎ করে বাংলাদেশে বাইজিদ খান পন্নী উনি পেয়েছেন। 2 নম্বর তাদের আকীদা এ বিষয়ে যে বর্তমান ইসলাম মানে যেটা ইসলাম আছে, আর আরেকটা বিষয় যে তারা পৃথিবীতে আরেকটা যে ধর্মটা আছে সেটা ধর্ম নাম হচ্ছে হিন্দু ধর্ম। তো হিন্দু ধর্ম প্রসঙ্গে বাইজিদ খান পন্নী এবং তাদের সংগঠনের দাবি কি তাদের লিখছে দেখেন। তাদের একটি বই আছে হিজবুত তাওহীদের যে প্রকাশিত প্রবন্ধ, যেটা ইন্টারনেটে তারা প্রকাশ করে যে প্রবন্ধগুলো, সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা, একটি বই তাদের, যে সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা, পৃষ্ঠা নাম্বার 3 আর 4 একটা তারা কথা নকল করেছে, আমি হুবহু সেখানে পড়ছি। আর এই বইটা হিজবুত তাওহীদের ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন, আপনারা কিনবেন বা নেট থেকে ডাউনলোড করে পড়তে পারেন। কি লিখেছে দেখেন, লিখছেন 3 এবং 4 পৃষ্ঠায়, দ্বীন শব্দের অর্থ জীবন ব্যবস্থা, আর কাইয়েমা শব্দ এসেছে কায়েম থেকে, যার অর্থ প্রতিষ্ঠিত, আদি, শাশ্বত, চিরন্তন, যা ছিল, আছে, থাকবে। এটা হচ্ছে দ্বীন শব্দের ব্যাখ্যা করেছে, কায়েম শব্দের ব্যাখ্যা করেছে। তারপর লিখছেন সনাতন শব্দের অর্থও আদি, শাশ্বত, চিরন্তন। এই হিসাবে আমরা বলতে পারি স্রষ্টার প্রেরিত সকল ধর্মই সনাতন, চিরন্তন। নাউজুবিল্লাহ মিন জালিক। এখান থেকে স্পষ্ট বলছেন যে দিন কায়েম, কায়েম শব্দের অর্থ মানে কি তিনি এখানে ব্যাখ্যা করেছেন আদি, শাশ্বত, চিরন্তন।
ঠিক একইভাবে সনাতন এই শব্দের অর্থও যে চিরস্থায়ী বা চিরন্তন বা শাশ্বত। এরপর লেখক লিখছেন, হিজবুত তৌহিদের ইমাম তারা লিখছে যে এই হিসাবে আমরা বলতে পারি মানে স্রষ্টার প্রেরিত সকল ধর্মই সনাতন চিরন্তন, সকল ধর্মই চিরন্তন এবং সনাতন মানে শাশ্বত ধর্ম এবং সনাতন ধর্ম বা চিরন্তন ধর্ম। এটাতে আমাদের প্রবল আপত্তি আছে। এটা ইসলামী পবিত্র কোরআন বা সহিহ সুন্নাহ থেকে এটা কখনোই হতে পারে না যে পৃথিবীতে অন্য অন্য ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে। তার দাবি যে হিন্দু ধর্মকে বলা হয় সনাতন ধর্ম, এটাই শাশ্বত ধর্ম, এটা সনাতন ধর্ম, এটা চিরন্তন ধর্ম। তো এটা হতে পারে কিভাবে? পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামাই ইয়াবতাগি ইসলামি গায়রিল দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা দিন ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম বা অন্য কিছু অনুসন্ধান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে, ইহকাল পরকাল তারা স্পষ্ট জাহান্নামে যাবে। যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতবাদকে কেউ যদি গ্রহণ করে, অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, দিন ধর্মকে গ্রহণ করে, আল্লাহ বলছে তারা স্পষ্ট গোমরাহ পথভ্রষ্ট, তাদের রাস্তা জাহান্নাম স্পষ্ট। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85। কিন্তু হিজবুত তৌহিদের এটা আকীদা কি যে না, সনাতন শুধুমাত্র নামের অর্থ সনাতন, এটা তো আরবি শব্দ না, এটা তো সনাতন এটা কি একটা সংস্কৃত শব্দ। তো সংস্কৃতের সঙ্গে এটা মানে কি প্রয়োজন সংস্কৃতকে ভাঙিয়ে? তো সনাতন মানে যে এখন পৃথিবীতে অন্য কোনো ধর্ম একটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্ম প্রেরণ করেছেন। কারণ লেখক বারবার এখানে লিখছে একটাই কথাই, এই হিসাবে আমরা বলতে পারি স্রষ্টার প্রেরিত সকল ধর্ম। সকল ধর্ম বলতে কি? আল্লাহ কি ধর্ম কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এই সমস্ত ধর্ম আল্লাহ প্রেরণ করেছে? না, আল্লাহ সকল নাই, আল্লাহ একটাই ধর্ম প্রেরণ করেছে। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন, ধর্ম, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ভাই পবিত্র কোরআনের আয়াত, আপনি বলছেন আল্লাহর প্রেরিত সকল ধর্ম। সকল ধর্ম মানে কি? অনেকগুলো ধর্ম আল্লাহ প্রেরণ করেছেন, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, কোলভিল, মুচিমেত যা আছে সব আল্লাহ প্রেরণ করেছে? জি না, কোশ্চিন কালেও না। খ্রিস্টান ধর্ম আল্লাহ প্রেরণ করেনি। ঈসা আলাইহিস সালাম তিনি মুসলিম ছিলেন। পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নম্বর 53 আল্লাহ বলছে যে ঈসা আলাইহিস সালাম তিনি মুসলিম ছিলেন, তিনি খ্রিস্টান না। এখন খ্রিস্টানরা ভুল করে যদি ঈসাকে নিয়ে ধর্ম পালন করে, এটা কি আল্লাহ কথা বলেছে? নাউজুবিল্লাহ মিন জালিক। তাই হিজবুত তৌহিদের বিভ্রান্তিকর আকীদা যে সকল ধর্মই নাকি আল্লাহ প্রেরণ করেছে আর এগুলো শাশ্বত চিরন্তন ধর্ম, এটা কোশ্চিন কালেও না। এটা পবিত্র কোরআনের দুটো আয়াত দিলাম, আরও অসংখ্য আয়াত আছে, এটা স্পষ্ট সকলে জানে, আমজনতা জানে। তাই হিজবুত তৌহিদের সাধারণ আমজনতা ভাইদেরকে অনুরোধ, ভাই এ দাবি কখনোই কোশ্চিন কালেও ঠিক হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ সকল অনেকগুলো ধর্ম প্রেরণ করেনি, আল্লাহ একটাই ধর্ম প্রেরণ করেছেন, যেটার নাম ইসলাম। এটাই শেষ কথা। আর পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নম্বর 85 আল্লাহ বলে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, আর যারা গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হবে। এর চাইতে বড় কি দরকার? কোরআন যথেষ্ট, কোরআন থেকে দলিল দিয়েছি। হাদিস সম্পর্কে আপনাদের দুর্বলতা বেশি, হাদিস থেকে দলিল দিলাম না। হিজবুত তৌহিদের 3 নম্বর আকীদা, তারা এই বিষয়ে যেটা লিখছে উম্মত প্রসঙ্গে, যেটা লিখেছে আমরা আগেও বারবার বলেছি, তারা লিখছে তাদের বইয়ের নাম বাইজিদ খান পন্নী রচিত একটি বই আছে, যেটা ইসলাম শুধু নামে থাকবে। ইসলাম শুধু নামে থাকবে, এই বই 9 নম্বর পৃষ্ঠায় বাইজিদ খান পন্নী তিনি লিখছেন কি? তিনি লিখছেন বর্তমান আমরা যে ধর্মটি ইসলাম হিসাবে দেখছি, যেটাকে ধর্মগ্রন্থ ধর্মপ্রাণ মানুষ অতি জাত সহকারে পালন করার চেষ্টা করছে, এই ইসলামটা সর্বত্র স্কুল, কলেজ, মাদ্রাসা, পীরের খানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়, সেটা প্রকৃত ইসলাম নয়। দেখেন এখানে আবার কি, সেখানে পরিষ্কারভাবে ইসলামের প্রকৃত আকীদা কি এবার 49 নম্বর পৃষ্ঠায় বলেছে যে ইসলাম কবে বিকৃত হয়েছে? 60 হিজরির পর থেকে। এখানে বলছে এখন নির্দিষ্ট করে যে এখন যে বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন পীরের খানকায় যেসব ইসলামগুলো শেখানো হচ্ছে এগুলো প্রকৃত ইসলাম নয়। তো এখানে তার সঙ্গে আমরা কিঞ্চিত পরিমাণে একমত পোষণ করি। জি হ্যাঁ, ঠিক বলেছেন এখানে কিছুটা, যখন বর্তমান অধিকাংশ স্কুলে, কলেজে, মাদ্রাসাতে বা পীরের খানকায়, বিভিন্ন মাজারে যে ইসলাম মানুষকে শেখাচ্ছে এই ইসলামটা সঠিক নয়। এটাতে আপনাকে ধন্যবাদ জানাই, যেখানে অধিকাংশ যেই সব কার্যকলাপ হয় এটা ইসলাম বহির্ভূত। তো এটাই যদি আন্দোলন করতে হয়, তো এই আন্দোলন আপনারা কেন করবেন? এই আন্দোলন তো আমরা আহলুল হাদিসরা আমরাই করে আসছি। বাইজিদ খান পন্নী মাত্র 1995 সালে এটাকে প্রতিষ্ঠা করেছে তাদের হিজবুত তাওহীদ সংগঠন। তো এই যে পীরের বিরুদ্ধে বলা, মাজারের বিরুদ্ধে বলা, এটা আবার কিসের আন্দোলন? এই আন্দোলন কি যে পৃথিবীর জমিনে ছিল না? আলহামদুলিল্লাহ আমরা করেছি। আলহামদুলিল্লাহ আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ
তিনি সৌদি আরবে যেসব কবর মাজার ছিল তিনি ভেঙে ভেঙে ফেলেছেন। তিনি এই বিশেষ করে এইসব পীর মাজারের বিরুদ্ধে যেগুলো ইসলামের মধ্যে কুসংস্কার ঢুকেছে, পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে বেশি সংস্কার করেছে তারা আহলুল হাদিস। তো নতুন করে আপনাদের গজানো কি দরকার? এটাই যদি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে। কারণ আমরা এটা বিশ্বাস করি, ওলামায়ে আহনাফের মধ্যে যারা দেওবন্দ মতবাদে বিশ্বাসী তারাও বিশ্বাস করে এই কবরে সিজদা করা, মাজারে সিজদা করা এগুলো সঠিক নয়। তো এগুলো তো আমরা করি। তো এর জন্যই পুরো ইসলামটাকে বিকৃত বলে দেওয়া বা ইসলাম আর নাই এটাকে বলে দেওয়া, এটার সঙ্গে একমত নয়। হ্যাঁ, অনেক জায়গাতে মানুষ আছে এসব কাজ করছে, তার জন্য যে আপনি পুরো ইসলামটাকে বলুন বিলুপ্ত, ইসলামই নেই খাওয়ার, এটার সঙ্গে আমরা একমত নয়। হতে পারে পৃথিবীতে 40% ডাক্তার আছে, তারা কি করে, তারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে বা মানুষকে রোগ বালা মুসিবত সারানোর জায়গায় তাকে হত্যা পর্যন্ত করে দেয় টাকার লোভে, ক্ষমতার লোভে। এখন তার মানে এই নয় যে পৃথিবীতে সমস্ত ডাক্তারকে খারাপ বলে দেবেন। ঠিক একইভাবে এটা আমরা বলছি যে না, অবশ্যই মুসলিমদের মধ্যে এখন অনেক কুসংস্কার আছে, সেগুলো দূর করতে হবে। তার মানে এই নয় যে ইসলামী বিকৃত, ইসলাম আর পৃথিবীতে নেই, এ দাবিটা ভুল। 3 নম্বর আকিদা, তারা এই প্রসঙ্গে যেটা লিখেছেন 4 নম্বর আকিদা, যে শুধুমাত্র এত না, গোটা বিশ্ব জগতের এখন যত মানুষ আছে, যত মুসলিম আছে, সমস্ত মুসলিমকে হিজবুত তাওহীদের যিনি প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী, তিনি কাফের হিসাবে উল্লেখ করেছে। তার প্রমাণ কি? তার প্রমাণ স্পষ্ট হয়ে তারাই দিয়েছে। তার বইয়ের নাম হচ্ছে আল্লাহর মজেজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা নম্বর 23। আমি হুবহু পড়ছি। সেখানে কি লিখছেন, গত 1300 বছর ধরে রসুল সাল্লাল্লাহু সাল্লামের আনিত দিন বিকৃত হতে হতে এখন যেটা ইসলাম হিসাবে দুনিয়াময় পালিত হচ্ছে, সেটার সঙ্গে প্রকৃত ইসলামের বাহ্যিক কিছু সাদৃশ্য ছাড়া কোনো মিলই নেই। ভেতরে, আত্মায়, চরিত্রে সেটা প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। আল্লাহ সর্বব্যাপী, সর্বভৌমত্বের অর্থ তাওহীদ থেকে বিচ্যুত হয়ে পুরো মানব জাতি কার্যত কাফের ও মুশরিকে পরিণত হয়েছে। স্পষ্টভাবে বলছে যে 1300 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত দিন ছিল, 1300 বছর ধরে যে দিন, যে ইসলাম এখন চলছে, এটা শুধু দেখতে ইসলামের মধ্যে, তাছাড়া ভেতরে কিছু নেই, এদের মধ্যে কিছুই নেই। শুধু বাহ্যিক দৃষ্টিকোণটা হচ্ছে মানে তারা পালন করছে, মানে শুধু ইসলামের সঙ্গে কিছুটা সাদৃশ্য আছে, সম্পূর্ণ কোনো সাদৃশ্য নেই। তাদের চরিত্র হোক, প্রকৃত ইসলামের সম্পূর্ণ পরিষ্কার লিখছে যে প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। তারপরে শেষ কথাটা লিখছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বব্যাপী। এই কথাটাতে আমরা বিশ্বাসী নই, যদি এটা পরে আলোচনা করবো। আল্লাহ সর্বব্যাপী এ কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সর্বভৌমত্বের অর্থাৎ তাওহীদ থেকে বিচ্যুত হয়ে পুরো মানব জাতি, কথা লিখছে দেখেন যে পুরো মানব জাতি, একজন নয় বা কোনো সংগঠনকে বলছে না। যারা কবর পূজা করে তারা গোমরা হয়ে গেছে, তাদের মধ্যে প্রকৃত ইসলাম নেই, বা যারা এই কাজটা করছে এদের মধ্যে প্রকৃত ইসলাম নেই, একটা নির্দিষ্ট বলতে পারতেন। তিনি বলছেন পুরো মানব জাতি কার্যত কাফের ও মুশরিক হয়ে গেছে। মানে এখন গোটা বিশ্ব জগতে যারা মুসলিম আছে, যারা নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, যারা যা আছে গোটা বিশ্ব জগতে, তারা সকলে কি, তারা কাফের এবং মুশরিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। তথ্য আল্লাহর মজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা নাম্বার 23। ভাই বলেন তো, গোটা মানুষ জাতিকে 1300 বছর পর থেকে এখন পর্যন্ত, মানে আল্লাহ সাল্লামের মৃত্যু 60 বছর পর থেকে এখন পর্যন্ত যে ইসলাম চলছে, এটা প্রকৃত ইসলাম নয়, এটা ইসলামের সম্পূর্ণ বিপরীত। এবং এরা মানে মূলত সমস্ত মানুষ তারা কাফের মুশরিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আর কি দরকার? যাই হোক, আমরা আলোচনা লম্বা করব না। 5 নম্বর আকিদা হিজবুত তাওহীদে কোরআন প্রসঙ্গে কি বলেছে দেখেন। কোরআন প্রসঙ্গে তাদের আকিদা কি, তাদের মৌলিক আকিদা সংক্ষিপ্ত বলে দিই, যেটা তারাই নকল করেছে আল্লাহর মজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা নম্বর 24। তারপরে পৃষ্ঠাতে সংক্ষিপ্ত কথা হচ্ছে এটা, যে পন্নী সাহেব যে ভাষণ বা বক্তৃতা দিতেন, এটা মূলত পন্নী সাহেবের ভাষণ বা বক্তৃতা নয়, মূলত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে যে কথা অবতীর্ণ করেছেন, মানে আল্লাহর, মানে কোরআনটা তো আল্লাহর কালাম, আল্লাহর কথা। তো পন্নী সাহেব যে কথাগুলো বলতেন, মূলত এটা পন্নী সাহেবের কথা নয়, এটা মূলত আল্লাহরই কথা। মানে কোরআনকে, মানে পন্নী সাহেবের বক্তৃতাকে পবিত্র কোরআনের সমপর্যায় মনে করা, এটা হচ্ছে তাদের দাবি। লিখছে কি, আমি তাদের কলটা শুধু নকল করে শোনাচ্ছি। আল্লাহর মজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা নম্বর 24। এগুলো আপনারা ইন্টারনেটে তাদের সাইট থেকে পড়ে দেখে নেন। লিখছে দেখেন, সমস্ত কোরআনকে আল্লাহ যেভাবে 19 সংখ্যার জালে অষ্টপৃষ্ঠ বেঁধেছেন, ঠিক একইভাবে সেদিন ইমামের সংক্ষিপ্ত ভাষণটি আল্লাহ বাঁধলেন 3 সংখ্যার জাল দিয়ে। উদ্দেশ্য একটাই, সত্যায়ন। এর দ্বারা আল্লাহ
এটাই প্রকাশ করেছেন যে ওই ভাষণে যে কথাগুলো বলা হয়েছে এগুলো যে মানুষটি বলেছেন তা স্বরচিত কথা নয়। মানে হিজবুত তৌহিদের নেতা বাজিদ খান পন্নী যে কথা বলেছে এটা তার স্বরচিত কথা নয়, এগুলো আমারই, মানে আল্লাহরই কথা, এবং তিনি আমারই মনোনীত ব্যক্তি। মানে হিজবুত তৌহিদের পন্নী বাজিদ খান পন্নী যে বিড়ি খায়, সে যখন বক্তৃতা দেয়, তো বক্তৃতা দেওয়ার সময় ওই ব্যক্তি যে কথাগুলো বলে এটা মূলত তার স্বরচিত কথা নয়, মূলত এটা কার কথা, এটা আল্লাহরই কথা, তার মুখ দিয়ে বলিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। তারপরে দেখেন, তারপরে 33 নম্বর পৃষ্ঠা একই বইয়ের আল্লাহর মুজিজায় হিজবুত তৌহিদের বিজয় ঘোষণা, 33 নম্বর পৃষ্ঠা লেখক আবার লিখছেন, মুজিজা দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছেন, একইভাবে ইমামের সেই দিনের ভাষণটিকেও তিনি সংখ্যার মর্যাদা দিয়ে সত্যায়ন করেছেন। এই দৃষ্টিকোণ থেকে কোরআন ও ইমামের ভাষণটি একই পর্যায়ে ভুক্ত। নাউজুবিল্লাহ মিন জালিক। স্পষ্ট দেখেন, যদিও যে থিওরি কথা দিয়েছে বাজিদ খান পন্নী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনকে 19 সংখ্যা দিয়ে বেঁধেছে, যেটা আল্লামা ইয়াহিয়া রেহমাহুল্লাহ তিনি এই কথা দাবি করেছেন, যদিও এটা ভুল প্রমাণিত হয়েছে। পবিত্র কোরআনে যত আয়াত আছে গোটা কোরআনকে 19 দিয়ে বিভাজন করা, ভাগ করা, এ তথ্য সঠিক নয়, এটা ভুল প্রমাণিত হয়েছে। তারপরেও এই ভুল একটা থিওরি নিয়ে বাজিদ খান পন্নী যে কথাগুলো বলেছে 3 সংখ্যার জালে নাকি আল্লাহ বেঁধে দিয়েছে। আর শেষ কথাটা এতটাই কঠিন, তিনি বলছেন, আবার শুনছি দেখেন পৃষ্ঠা নম্বর 33 কথাটা আরো মারাত্মক। কি বলছেন, আল্লাহ সংখ্যার মজিজা দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছে, একইভাবে ইমামের সেই দিনের ভাষণটিকেও তিনি সংখ্যার মজিজা দিয়ে সত্যায়ন করেছেন। এই দৃষ্টিকোণ থেকে আল কোরআন ও ইমামের ভাষণটি একই পর্যায়ে ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। মানে ইমামের বক্তৃতায় ইমামের সেই কথাগুলো এটা নাকি কোরআনের সমপর্যায় বা ভাষণটি একই পর্যায়ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে একাধিকবার চ্যালেঞ্জ করেছে যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে পবিত্র কোরআনের মতো একটা কোরআন রচনা করো, যদি তা না পারো একটা সূরা রচনা করো, কোরআনের মতো একটা সূরা রচনা করো। পবিত্র সূরা বাকারা পড়েন, আয়াত নাম্বার 23-24, আল্লাহ বলছে ফাইলাম তাফালু, তোমরা কোশ্চিন কালেও পড়বে না। আল্লাহ বলেছে তোমরা কোশ্চিন কালেও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অনুরূপ বা তার সাধারণ স্বাভাবিক একটু একটু মিল থাকবে এমন কিছু রচনা করতে পারবে না। পবিত্র কোরআনে স্পষ্ট আয়াত যে কোরআনের মতো কোনো গ্রন্থ রচনা করা সম্ভব নয়, বা কোরআনের অনুরূপও সম্ভব নয়, বা কোরআনের সঙ্গে কিঞ্চিত পরিমাণে মিসাল একটু একটু মিল আছে এমন কিছু করা সম্ভব নয়। এটা আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছে। অথচ হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা বাজিদ খান পন্নীর প্রত্যেকটা বক্তৃতা কথা নাকি এগুলো কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পর্যায়ভুক্ত। আর কোরআন কি বলেন তো, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর কথা কোরআন আর হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা বাজিদ খান পন্নী তার কথা দুটো নাকি একই পর্যায়ভুক্ত। মানে আল্লাহর কথা আর হিজবুত তৌহিদের কথা দুটোই নাকি একই পর্যায়ভুক্ত। নাউজুবিল্লাহ মিন জালিক। এখানে মুসলিম আর থাকে কিভাবে? ওদের তো আহ্বান, যারা হিজবুত তৌহিদের সাধারণ জনগণ আছেন ভাই, আপনাদেরকে বিভ্রান্ত করছে। এদের যে আকীদা, আপনাদেরকে ভালো ভালো কথা বলে বক্তৃতার শেষে কিছু গুটি কয়েক জিনিস দিয়ে এগুলো আপনাদের ইমানকে হরণ করার চেষ্টা করছে। আমার 5 পয়সা এখানে লাভ নেই। আমাকে বলতে পারে ধর্ম ব্যবসায়ী, আমি ধর্ম ব্যবসায়ী না রে ভাই। কেন? আমি না মাদ্রাসায় চাকরি করি, না মসজিদের ইমামতি করি, আমরা কিছুই করি না। ধর্ম ব্যবসায়ী বলতে পারবেন না। আর ধর্ম ব্যবসায়ী কাকে বলবেন? এখন মানুষ পবিত্র কোরআন হাদিস সব অনুবাদ হয়ে গেছে, মানুষ পড়ছে, কাকে বলবেন? তো যাই হোক, বাজিদ খান পন্নীর প্রত্যেকটা কথা নাকি এটা আল্লাহর কথার নয় তথা কোরআনের সমপর্যায়ের। নাউজুবিল্লাহ মিন জালিক। তাদের আকীদা নম্বর 6, তাদের আকীদা নম্বর 6 সেটা হচ্ছে নবী প্রসঙ্গে। আমি প্রথমে আলোচনা করলাম ইসলাম প্রসঙ্গে, 2 আলোচনা করলাম কি প্রসঙ্গে, নবী প্রসঙ্গে, 2 হচ্ছে কোরআন প্রসঙ্গে, 3 এবার আলোচনা করলাম নবী প্রসঙ্গে তাদের আকীদা কি। নবী প্রসঙ্গে একটা আকীদা, তাদের যে বইটা আছে শোষণের হাতিয়ার, 65 নম্বর পৃষ্ঠা, লেখক হচ্ছে এখন বর্তমান ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম, যেটা হিজবুত তৌহিদ প্রকাশ করেছে, তৌহিদ প্রকাশনা, দ্বিতীয় প্রকাশ 20 ফেব্রুয়ারি 2015 সালে এটা প্রকাশ হয়েছে। তাদের নবী প্রসঙ্গে কি আকীদা দেখেন। আর এটা যেমন তেমন নবী না, শ্রীকৃষ্ণ নাউজুবিল্লাহ মিন জালিক, তিনি নাকি নবী। তো তাদের মুখ থেকে তাদের কথা শুনেন, তারা কি বলছে। তারা লিখছে, ভারতীয় মুসলিম চিন্তাবিদ ও ইসলামিক দার্শনিক শ্রীকৃষ্ণ সম্বন্ধে যেসব সুচিন্তিত মতামত রেখেছেন, ওইসব মতামত বক্তব্য বিচার বিশ্লেষণ করে এই ধারণা সৃষ্টি হয় যে শ্রীকৃষ্ণ একজন নবী ছিলেন। নাউজুবিল্লাহ মিন জালিক। তিনি বলছেন যে ভারতবর্ষের মুসলিম চিন্তাবিদ
ও ইসলামিক দার্শনিকগণ শ্রীকৃষ্ণ সম্পর্কে যেসব সুচিন্তিত মতামত রেখেছে, তাদের এই মতামত পড়লে, বিশ্লেষণ করলে এটা নাকি মনে হয় যে শ্রীকৃষ্ণ একটা নবী ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথা কোন গবেষক বলেছে? প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যে কোন কিতাবে বলেছে? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, যে মুসলিম স্কলার কে বলেছে? শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে হলে মুসলিম স্কলারের কথা জানতে হবে কেন? মুসলিম স্কলের কথা জানতে হবে কেন? কেন শ্রীকৃষ্ণর যে শ্রীমদ্ ভাগবত গীতা একটা বই আছে, আমরা সকলে জানি যে শ্রীকৃষ্ণ নামে শ্রীমদ্ ভাগবত গীতা বই আছে, হিন্দুরা সবচেয়ে বেশি পড়ে, 18খানা অধ্যায় আছে, 700খানা মন্ত্র আছে। মোবাইলের চ্যালেঞ্জ এমনি করি নাই, আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মপুরের ছাত্র, আমি সংস্কৃত আলহামদুলিল্লাহ জানি বুঝি, বলতেও পারি। তো শ্রীকৃষ্ণ যদি নবী হন, তার জন্ম বৃত্তান্ত, তার কথাবার্তা শুনে যদি শ্রীকৃষ্ণকে নবী হিসাবে বিশ্বাস করতে হয় বা মনে হয়, এটা হিজবুত তৌহিদের এই যে ইমাম আছে হোসেন মোহাম্মদ সেলিম, তিনি শ্রীকৃষ্ণ সম্পর্কে কিছু জানে না। আর শ্রীকৃষ্ণর জীবন বৃত্তান্ত, তার ব্রহ্মা বৈবত্র প্রাণ, স্পষ্ট তার জন্ম বৃত্তান্ত আছে। শ্রীকৃষ্ণ প্রসঙ্গে জানতে হলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পড়েন, বিশেষ করে 2, 3, 4 স্বর্গ, ওখানে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা আছে। বিষ্ণু পুরাণে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে আলোচনা করা আছে। আর সংক্ষিপ্ততে জানতে হলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন। তো হিজবুত তৌহিদের লেখক হোসেন মোহাম্মদ সেলিম তিনি বলছেন শোষণের হাতিয়ার, পৃষ্ঠা নম্বর 65, যে শ্রীকৃষ্ণ একজন নবী হিসাবে মনে হয়। আসলে শ্রীকৃষ্ণকে নবী হিসেবে মনে হয় কিসে থেকে বলবেন? শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62 পড়েন, 62 থেকে 79 পর্যন্ত পড়েন। শ্রীকৃষ্ণ নবী হিসেবে তো দাবি করেনি, তিনি তো মূলত নিজেকে ঈশ্বর দাবি করেছে, ভগবান দাবি করেছে। স্পষ্ট ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দাবি করেছে। শ্রীমদ্ ভাগবত গীতা দেখেন অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর একদম বিশেষ করে 18 নম্বর অধ্যায়ের 62 থেকে 79 নম্বর মন্ত্র পর্যন্ত পড়েন। নিজেকে ঈশ্বর দাবি করেছে। শুধু ঈশ্বর নয়, তাকে যদি উপাসনা না করেন, তার আরাধনা না করেন, তার গুণকীর্তন না করেন, আপনি কখনোই প্রকৃতপক্ষে আপনি স্বর্গ পাবেন না, জান্নাত পাবেন না। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে হিন্দুদের আকীদা। আর শ্রীকৃষ্ণ এই দাবিটা পড়েছে কোথায়? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 মন্ত্র নম্বর 62। কি বলছে? তামেব শানাং গুচ্ছা সর্বভাবনে ভারতা তৎ প্রসাদাৎ পরম শান্তি স্থানাং প্রপঞ্চতি শস্যতমা। অর্জুনকে বলছে, হে অর্জুন, তামেব শানাং গুচ্ছা সর্বভাবনে ভারতা, তুমি যদি সত্যিই যদি মহাসুখ পেতে চাও, যদি স্বর্গ পেতে চাও, তামেব শানাং গুচ্ছা সর্বভাবনে ভারতা তৎ প্রসাদাৎ পরম শান্তি স্থানাং প্রপঞ্চতি শস্যতমা। আর হিন্দু ভাইরা অনুবাদ করেছে, হে ভারত, সর্বাত্মকভাবে তার শরণাগত হয়, তার কৃপায় তুমি পরম শক্তি লাভ করবে ও নিত্য ধাম প্রাপ্ত হবে। মানে যদি সত্যি তুমি নিত্য ধাম স্বর্গ লাভ করতে চাও, মোক্ষ লাভ করতে চাও, তাহলে শ্রীকৃষ্ণের উপাসনা করো, তার আরাধনা করো। মন্ত্রটি আরো স্পষ্ট আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 মন্ত্র নম্বর 66, সর্বধর্মাম পরিত্যাজ্য মাম একাম শরণং ব্রজ। সর্বধর্মম, সমস্ত ধর্ম পরিত্যাজ্য, পরিত্যাগ করে দাও, মাম একাম, শুধুমাত্র আমি শ্রীকৃষ্ণকেই শরণং ব্রজ, আমার আরাধনা করো, আমাকে উপাসনা করো, তবেই তুমি মোক্ষ লাভ করবে। তো ভাই, এটা হিন্দুদেরও দাবি না যে শ্রীকৃষ্ণ তিনি কি নাকি ঈশ্বর, মানে তার উপাসনা করে। এবং বিশেষ করে শ্রীকৃষ্ণ তিনিও গীতাতে দাবি করেছেন যে তিনি একজন ঈশ্বর, তার আরাধনা করতে হবে, তার গুণকীর্তন করতে হবে, নাহলে কেউ মোক্ষ লাভ করতে পারবে না। সর্বধর্মাম পরিত্যাজ্য, সমস্ত ধর্ম ত্যাগ করে দাও, মাম একাম, শুধুমাত্র আমি শ্রীকৃষ্ণকে শরণং ব্রজ, আরাধনা করো, গুণকীর্তন করো। তো এটা হিজবুত তৌহিদ, এটা হিন্দু ধর্ম প্রসঙ্গে জানে না, শ্রীকৃষ্ণ প্রসঙ্গে জানে না, এবং হিন্দু ধর্মের বিশ্বাসও জানে না, তার ধর্মগ্রন্থ প্রসঙ্গে জানে না। তার জন্য একটা মিথ্যা কথা লেগেছে যে মুসলিম ওলেমারা নাকি এ দাবি করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক, এ দাবি কেউই করেনি যে শ্রীকৃষ্ণ একজন নবী, নিশ্চিত কেউ বলেনি। আর শ্রীকৃষ্ণ নিজেকে ঈশ্বর দাবি করেছে, নবী দাবি করেনি। হিন্দুরা শ্রীকৃষ্ণকে ঈশ্বরে বিশ্বাস করে, তিনি অবতার বা অবতারে তো আর্য সমাজ যারা আছে তারা অবতারবাদে বিশ্বাস করে না, যারা পৌরাণিক মতবাদে বিশ্বাসী তারা অবতারবাদে বিশ্বাস করে। কিন্তু শ্রীকৃষ্ণ কি আসলে অবতার রূপে এসেছে? হিন্দুদের বিশ্বাস না, অবতার রূপে আসেনি। কেন? তার দলিল স্বরূপ হিন্দুরা দিয়ে থাকে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 4 মন্ত্র নম্বর 7 আর 8, দুটো মন্ত্রে স্পষ্ট লিখেছে যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য জ্ঞানাতি ভাবতি ভারতা আভূতন্নম ধর্মস্য তদে আত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপার্থানায় সম্ভাবমি উগে উগে। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য জ্ঞানাতি ভাবতি ভারতা, যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, গ্লানি নেমে আসে, ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, গ্লানি নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচার করতে শুরু করে দেয়, গ্লানাতি ভাবতি ভারতা আভূতন্নম ধর্মস্য, সেই সময়তে তাদের উসিবাক তাদের আত্মানাম সৃজামি অহম, তাদের উসিবাক, ওই সময় তিনি কি করেন?
হিন্দু ভাইদের ব্যাখ্যা যে ওই সময়তে ঈশ্বর তিনি মানব রূপে পৃথিবীতে আসেন। নাউজুবিল্লাহ মিন যালিক। হিন্দুরা বিশ্বাস করে যে শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর, তিনি মানব রূপে পৃথিবীতে এসেছেন। তো আপনি এই ব্যক্তিকে কীভাবে বলতে পারেন যে তাকে নবীর সঙ্গে সাদৃশ্য করা? হিন্দুরা বিশ্বাসও করে না যে তেরা বিশ্বাস করেন ঈশ্বর মানব রূপে পৃথিবীতে এসেছে, যেটা গীতার স্পষ্ট আছে, পরিত্রাণায় সাধনায় বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভাবনী যুগে যুগে। যখন তিনি কেন আসেন? যে সত্যকে জয়লাভ করতে আর মিথ্যার বিলুপ্ত ঘটাতে, রাক্ষসকে ধ্বংস করতে ঈশ্বর প্রত্যেক যুগে আসে, এটা হিন্দুদের দাবি। তো এটা হিন্দুরাই নিজেরা দাবি করছে যে না, আমরা এই শ্রীকৃষ্ণকে কোনো অবতারে বিশ্বাস করি না, ঈশ্বর বিশ্বাস করি। দুই, হিন্দু ভাইরা বিশ্বাস করছে, আর শ্রীকৃষ্ণ নিজেই দাবি করেছে তার শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। তো কেন এই মিথ্যাচার? আগে পড়াশোনা করবেন, তারপরে দেখবেন অসংখ্য দলিল দিতে পারি আলহামদুলিল্লাহ। শুধু গীতা থেকে দিলাম, গীতাগুলো দেখে নেবেন যারা সত্য অনুসন্ধান করছেন। তাই হিজবুত তৌহিদের সাধারণ আম জনতাকে বলবো, ভাই আপনাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে, আপনাদের ইমানকে নিয়ে ছিনিমিনি করার চেষ্টা করছে। একটা বিষয় বুঝে নেন যে তাদের দাবি ইসলাম বিশ্বে নাই। হঠাৎ করে বাইজিদ খান পনি নাকি ইসলামের সঠিক ব্যাখ্যা পেয়ে গেলেন। আর পৃথিবীর যারা অন্য কোনো জায়গাতে মানুষ আছে, ধরেন আমরা ভারতবর্ষের মানুষ, কেউ পাকিস্তানে আছে, যারা ইংরেজি বাংলা ভাষা বোঝে না, চীন, নেপাল, ভুটান, পৃথিবীতে 256খানা রাষ্ট্র, 56খানা দেশ আছে, তারা এই হিজবুত তৌহিদের কোনো খবরই পেল না। তারা কি গোমরা অবস্থায় মারা যাবে? তারা কি অপরাধ করেছে? ধরলাম বাংলাদেশি মানুষ যারা আছে তারা সেলিমের কথা শুনছে না, তাকে যে প্রকৃত ইসলাম আছে। কিন্তু যারা বিদেশে পড়ে আছে, গোটা বিশ্ব জগতে এত মানুষ আছে, 56খানা ইসলামিক দেশ আছে, তারা তো হিজবুত তৌহিদের কথাই জানে না। তো তারা কি গোমরাহে মরে যাবে? এটা কি সম্ভব হতে পারে? না, কোশ্চিন কেন না। এটা সম্পূর্ণ এটা এই হিজবুত তৌহিদ সংগঠনের একটা বিভ্রান্তি। আমার যারা ভাইয়েরা আছে, যারা অবলা ভাই, যারা এই বিষয়ে ফাঁদে পড়ে গেছেন, বা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ওদের ফাঁদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন, তাদের এইসব আকিদা, এইসব বিশ্বাসগুলো সম্পূর্ণ ভুল। তাদের আকিদা নাম্বার 6, 7 নম্বর আকিদা নবী প্রসঙ্গে নাউজুবিল্লাহ মিন জালিক প্রথমে পড়েন। তাদের আকিদা হচ্ছে ঈসা আলাইহিস সালাম অন্যায় করেছেন। কেমনভাবে লিখেছে কথাটা তাদের হুবহু পড়ছি, আপনারা নিচে পড়বেন, বুঝতে পারবেন তাদের বই থেকে। তাদের বইয়ের নাম দাজ্জাল ও ইহুদি খ্রিস্টান সভ্যতা, পৃষ্ঠা নম্বর 55। কি লিখেছে দেখেন। মূল দাবি হচ্ছে খ্রিস্টানদের অপকর্মের জন্য ঈসা আলাইহিস সালাম দায়ী হওয়ার সম্ভাবনা আছে। ঈসা আলাইহিস সালামকে দায়ী, ঈসা আলাইহিস সালামের প্রতি অপবাদ, যে তিনি ত্রুটি করেছেন, ভুল করেছেন, বা তাকে দায়ী করা হয়েছে। খ্রিস্টানরা বর্তমান গোটা বিশ্ব জগতে আজকে যে অপকর্ম করছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলছে, মারিয়ামের উপাসনা করছে, তো এর জন্য দায়ীকে হিজবুত তৌহিদের ব্যাখ্যা তারা বলছে এর জন্য দায়ী মূলত ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ মিন জালিক। কি লিখেছে দেখেন। বইয়ের নাম হচ্ছে দাজ্জাল, ইহুদি খ্রিস্টান সভ্যতা, পৃষ্ঠা নম্বর 55। লিখছেন, এমন হতে পারে যে আসমানে উঠে নেবার পর আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ভবিষ্যতে তার উম্মার কাজের ফলে যে দাজ্জালের জন্ম হবে তা দেখিয়ে দিলেন, যা দেখে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন। কি বললেন দেখেন। কি লিখছে, ইয়া আল্লাহ, আমার উম্মতের কাজের ফলের জন্য আমিও অন্তত আংশিকভাবে দায়ী। নাউজুবিল্লাহ মিন জালিক। স্পষ্টভাবে লিখছে যে ঈসা আলাইহিস সালাম নাকি সেই দিন আল্লাহকে বলেছে, ইয়া আল্লাহ, আমার উম্মতের কাজের ফলাফলের জন্য আমিও অন্তত আংশিকভাবে দায়ী। ঈসা আলাইহিস সালামকে দায়ী বানিয়ে দিচ্ছে। কেনে ভাই, ঈসা আলাইহিস সালামের কি দোষ? ঈসা আলাইহিস সালাম তো হক প্রচার করেছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঈসা আলাইহিস সালামকে কন্ডেম করেছে। ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে যেসব ইহুদি খ্রিস্টান সেই সময়কে তার অনুসারে বিভ্রান্তির মধ্যে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে সেপারেট করেছেন। পবিত্র কোরআন খুলবেন, সূরা, বিশেষ করে ইমরান খুলেন ভাই, সূরা ইমরান খুলেন, সূরা নম্বর 3 আয়াত নাম্বার 39 থেকে একদম 60 পর্যন্ত পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে কত কিছু লিখেছেন। পবিত্র কোরআন সূরা মারিয়াম আয়াত নাম্বার 9 থেকে আয়াত নাম্বার 44 পর্যন্ত পড়েন। সূরা আম্বিয়া 40 থেকে একদম শেষ পর্যন্ত পড়েন। ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে আল্লাহ লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে কখনোই দোষারোপ করেনি, বরং ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে সেই দিন তাদের জন্য দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈসা আলাইহিস সালামের পক্ষে কথা বলেছেন। সূরা ইমরান খুলেন আয়াত নাম্বার 45, আল্লাহ কি বলেছেন ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে। আর হিজবুত তৌহিদের কি আকীদা, যে ঈসা আলাইহিস সালাম নাকি তার উম্মতের কাজের ফলের জন্য গুনাহগার বা দায়ী। ঈসা আলাইহিস সালাম অন্যায় করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস আছে যে পৃথিবীতে সমস্ত মানুষকে শয়তান স্পর্শ করেছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কুন ফায়াকুন, হও বললে হয়ে যাওয়া দিয়ে সৃষ্টি করেছে, তাকে গুনাহগার বানিয়ে দেওয়া, তাকে দায়ী সাব্যস্ত করা, এটা কোনো মুসলিম করতে পারে না। আমরা মনে করি বিশেষ করে প্রত্যেকটা নবী রাসূল তারা মাসুম, তারা গুনাহ থেকে পাক এবং পবিত্র, তাদের কোনো দোষ বা তারা বিশেষ করে রিসালাত, তাদের দায়িত্বতে কখনো তারা
লঙ্ঘন করেনি বা দায়িত্ব থেকে কখনো পিছু পালানো মতো নবী রাসূলদের এটা নয়। আর যদি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে পরিবর্তন করে দিয়েছে, তার যে দায়িত্ব লঙ্ঘন করে। পবিত্র কোরআন খুলেন সূরা ইমরান আয়াত নম্বর 45। কোরআন সবার কাছে আছে, বাংলায় পড়েন। পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 45-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে কি বলছে দেখেন। স্মরণ করো যখন ফেরেশতারা বলিলেন, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে তোমাদেরকে একটি বাণী সুসংবাদ দিচ্ছেন, তার নাম হবে মাসি ইবনে মারিয়াম, সে সম্মানিত দুনিয়া ও আখিরাতে এবং সে আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে দিয়ে মারিয়ামকে আগে খবর পাঠিয়ে দিয়েছে যে হে স্মরণ করো যখন ফেরেশতারা বলিলেন, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তার তরফ থেকে তোমাকে একটি বাণী সুসংবাদ দিচ্ছেন, তার নাম হবে মাসি ইবনে মারিয়াম, যার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, সে সম্মানিত দুনিয়া ও আখিরাতে এবং যে আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম, আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম। আর এই হিজবুত তাওহীদের এই আকীদা দেখেন যে ঈসা আলাইহিস সালাম নাকি বলবে আমার উম্মতের কাজের ফলের জন্য আমি অন্তত আংশিকভাবে দায়ী। কোনো নবী কোনো সময়তে খেয়ানত করে না, কোনো নবী কখনো দায়িত্ব লঙ্ঘন করে না, এটা নবীদের সিফাত। স্পেশালভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে তৈরি করেছে। সূরা মাইদা আয়াত নম্বর 67 আল্লাহ বলে দিয়েছে যে তুমি দিনকে পৌঁছাতে থাকো। আল্লাহ রাসূলকে বলছে হেফাজতের দায়িত্ব আমার, কোনো ভয় নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শেষ পর্যন্ত শিকার, সহিহ বুখারী 1741 নম্বর হাদিস আছে যে আল্লাহ রাসূল বিদায় হজের সময় তিনি বলেছেন 1 লক্ষ প্রায় অনেক হাজার হাজার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের সামনে যে আলাহাল বাল্লাগতু, আমি কি দায়িত্ব পৌঁছিয়েছি? সাহাবারা বলছে নাম ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাসূল আপনি পৌঁছিয়েছেন দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী আল্লাহর দিকে ইঙ্গিত করে তথা শাহাদাত আঙ্গুল আসমানে তুলে বলছে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উম্মত বলছে আমি দায়িত্ব পালন করেছি। আর এই চিন্তা করে দেখেন ঈসা আলাইহিস সালাম নাকি তিনি কি করেছেন, তিনি আংশিকভাবে দায়ী। কার জন্য? ওই খ্রিস্টানরা উল্টাপাল্টা আকীদা গ্রহণ করেছে খ্রিস্টানদের ভুলের জন্য, নাউযুবিল্লাহ মিন জালিক। এখন প্রশ্ন একটা, হিজবুত তাওহীদের ইমামকে বলুন তো ঈসা আলাইহিস সালাম কি ভুল করেছে সেটা উল্লেখ করেননি ভাই। কোন ত্রুটি করেছে যে তার জন্য দায়ী হবে ঈসা আলাইহিস সালাম? কোন ত্রুটি করেছে? একটা ত্রুটি দেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছে যদি সত্যবাদী হয়ে থাকো তোমার দাবিতে প্রমাণ পেশ করো। সূরা বাকারা 2 আয়াত নাম্বার 111, যে সত্যবাদী হয়ে থাকেন প্রমাণ পেশ করেন যে ঈসা আলাইহিস সালাম আংশিক যে দায়ী আপনারা মনে করেন বা আপনাদের আকীদা, ঈসা আলাইহিস সালামের কি ভুল ছিল, কি ভুল করেছে, কি অন্যায় করেছে, কোন দায়িত্ব লঙ্ঘন করেছে, দলিল পেশ করেন। পবিত্র কোরআন বলছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে প্রমাণ পেশ করো। আর যদি প্রমাণ পেশ করতে না পারেন তো এটা মিথ্যা, এটা প্রকৃত ইসলাম নয়। আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারে এটা প্রকৃত ইসলাম নয়। হিজবুত তাওহীদের আকীদা নম্বর 8, নবী প্রসঙ্গে তাদের আরেকটা আকীদা রাখেন। নবী প্রসঙ্গে এটা আছে ইসলামের প্রকৃত আকীদা, ইসলামের প্রকৃত আকীদা। এই যে আমার কাছে বইটা হার্ড কপিও আছে, ইসলামের প্রকৃত আকীদা, পৃষ্ঠা নম্বর 17-তে কি লিখেছে দেখেন। লিখছেন হিজবুত তাওহীদের তাওহীদের ওপরে ঈমানের পরে শ্রেষ্ঠ আমল ওই তাওহীদ প্রতিষ্ঠা, জিহাদ বলেই তার পুরস্কার আল্লাহ রেখেছেন। ইসলামের শ্রেষ্ঠ পুরস্কার ও সম্মান, যে পুরস্কার ও সম্মান কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ নবীদের ছাড়িয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন জালিক। কথার মধ্যে কত গভীরতা দেখেন। এখানে বলছে জিহাদের ফজিলত, বলছে জিহাদের ফজিলত মুজাহিদের ফজিলত। জিহাদের ফজিলত কি? জিহাদের ফজিলত বলছে যে পুরস্কার ও সম্মান কয়েকটা বৈশিষ্ট্যের আল্লাহর নবীদেরকেও ছাড়িয়ে গেছে। জিহাদের ফজিলত, একজন মুজাহিদের ফজিলত, কেউ যদি জিহাদ করে, কিতাল করে, তাদের দাবি অনুযায়ী, তাদের ব্যাখ্যা অনুযায়ী কেউ যদি জিহাদ করে তাহলে কি তার যে ফজিলত, যে মর্যাদা নবীদেরকেও ছাড়িয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন জালিক। ভাই সাধারণ দিনী ভাই যারা আছেন, যারা হিজবুত তাওহীদের খপ্পরে পড়েছেন, বা আপনাদেরকে বলবো এটা কি সম্ভব যে সে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড়ই সে জিহাদি হোক, যত বড়ই সে কেতাল করুক, যত বড়ই আল্লাহর পক্ষে কথা বলুক, একজন নবীর উপরে যেতে পারে? এটা ছোট্ট বিবেকে কি বলে? ইসলামের প্রকৃত আকীদা পৃষ্ঠা নম্বর 17-তে স্পষ্ট লিখেছে এই ঘৃণিত একটি আকীদা যে জিহাদের ফজিলত বা এর পুরস্কার নবীদেরকে ছাড়িয়ে যাবে, নবীদের চেয়ে মর্যাদা বেশি হবে। এটা সম্ভব? এটা কেউ বিশ্বাস করতে পারবে? কোনো মুসলিমকে এটা বিশ্বাস করবে যে অসম্ভব? এটা প্রকৃত ইসলাম কখনোই নয়। এটা হিজবুত তাওহীদের বিভ্রান্তি, গোমরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজবুত তাওহীদের সাধারণ আমজনতা যারা আছে তাদেরকে বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। অনেক হিজবুত তাওহীদের যেসব ভাইরা আছে, যে সাধারণ যারা আল্লাহ প্রেমী, নবী প্রেমী, ইসলাম পেতে চায়, ইসলাম মানতে চায়, এইসব ব্যক্তিরা বিভ্রান্ত করছে, গোমরাহ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে বিশেষ করে হেদায়েত করো, আমি এই দোয়াই করব। আমরা সংক্ষিপ্ত করি।
আকীদা নাম্বার 9, হিজবুত তৌহিদের আকীদা নাম্বার 9 সালাত প্রসঙ্গে। আমি কিন্তু ইসলাম প্রসঙ্গে আলোচনা করলাম, আমি আস্তে আস্তে ইসলামের গুরুত্বপূর্ণ এরকম আকীদা বিভ্রান্ত আমি কয়েকশো জমা করে রেখেছি, 100-র উপরে। আমি গুরুত্বপূর্ণ যেগুলো ইসলামের মুতাওয়াতির পর্যায়ে প্রচলিত, সকলে জানে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। আকীদা নাম্বার 9 সলাত, নামাজ প্রসঙ্গে তাদের আকীদা কি। মূলত হিজবুত তৌহিদের যে দাবি যে সলাত এটা মৌলিক একটা ইবাদত নয়, এটা সলাত হচ্ছে শুধুমাত্র, এর সঙ্গে তুলনা করা যায় যে বিভিন্ন মিলিটারি ফোর্স আছে তাদের ভাষা যে কুচকা আওয়াজ। সলাতের সঙ্গে যদি কোনো কিছুর মিল থাকে তো এটার একটাই মিল, সেটা হচ্ছে কুচকা আওয়াজ। ইসলামের প্রকৃত সালাহ পৃষ্ঠা নাম্বার 21 এই কথা লিখেছে। ইসলামের প্রকৃত সালাহ পৃষ্ঠা নাম্বার 21 এই কথা লিখেছে। কি লিখেছে সংক্ষিপ্ত বলছি, দেখেন। সালাত প্রশিক্ষণ শুধু আমাদের যুদ্ধ শেখায় না, সালাত চারিত্রিক, দৈহিক, মানসিক, আত্মিক, আধ্যাত্মিক বহু প্রকারের শিক্ষা দিয়ে, যদিও যুদ্ধের প্রশিক্ষণটাই প্রথম ও মুখ্য। সালাত আমাদেরকে মূলত কি শেখায়? যুদ্ধের প্রশিক্ষণ শেখায়। তাছাড়া আধ্যাত্মিক যে ব্যাপারগুলো আছে, দৈহিক যেগুলো আছে, এটা আলাদা, এটা গুরুত্ব কম। মৌলিক গুরুত্ব কি, যে সালাত আমাদেরকে যেটা শেখাচ্ছে সেটা কি? যুদ্ধ করার নিয়ম নীতিমালা আমাদেরকে শেখাচ্ছে। তারপর লিখছে, দেখেন, সালাতের দৃশ্য পৃথিবীর আরেকটি মাত্র দৃশ্যের সঙ্গে নিলে এর কিছুর সাথেই মিলে না, সেটা হচ্ছে পৃথিবীতে যে কোনো সামরিক বাহিনীর কুচকা আওয়াজের সঙ্গে। ইসলামের প্রকৃত সলাহ পৃষ্ঠা নম্বর 21 তাদের পরিষ্কার দাবি, ইসলামে আমরা যে নামাজ সালাত আদায় করছি এটা মূল কারণ হচ্ছে এটা যে জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া, কেতালের জন্য প্রস্তুতি নেওয়া, এটা হচ্ছে মূল কাজ। আর আধ্যাত্মিক বিষয় যেগুলো আছে এগুলো বাইপাস, এগুলো অতিরিক্ত। আধ্যাত্মিক লাভ বা আত্মিক লাভ, মানসিক লাভ, দৈহিক লাভ, এগুলো কি? এগুলো যেটাকে বলা হয় আমরা কি, যে সংভাবে যে এটার লেভেলটা অল্প, মূল হচ্ছে জিহাদ। আসলে এই জন্য কি আল্লাহ সালাতকে ফরজ করেছে? পবিত্র কোরআনে আকিমুস সালাহ এই কথাটা কমপক্ষে 82 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। আর এমনি সালাতের কথা পবিত্র কোরআনে 350 বারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছে। সালাতের উদ্দেশ্য বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সলাত, নিশ্চয়ই সলাতের ব্যাপারে কোরআনে এতগুলো আয়াত এসেছে যে সলাতকে বলছে এটা সামরিক বাহিনী কুচকা আওয়াজ, এটা কোশ্চিন কালেও নয়। আর 2 নম্বর এখানে একটা সংশোধনীয় একটা বিষয়, যে হিজবুত তৌহিদের সলাত দেখবেন তারা যন্ত্রের মতো, রোবটের মতো সলাত আদায় করে, যন্ত্রের মতো। চ্যালেঞ্জ করে বলতে পারি, এ বিষয়ে মুবাহালা করতে পারেন এই সলাতের ব্যাপারে। হিজবুত তৌহিদরা যেই সলাত আদায় করে, যে ঢঙ্গিতে, যেভাবে মিলিটারি ফোর্সের মতো আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এইভাবে যে সলাত আদায় করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিশ্বনবী এইভাবে সলাত আদায় করেনি। নিশ্চিত যদি আমি দাবি করছি যে বিশ্বনবী এই সলাত আদায় করেনি, হিজবুত তৌহিদের বর্তমান যে সলাত, এটা বিশ্বনবীর কোশ্চিন কালে সলাত হতে পারে না 100%। যদি এই বিষয়ে যদি আমার সঙ্গে মুবাহালা করতে চান তাহলে মুবাহালা করতে পারেন। স্পষ্ট আমার দাবি যে বিশ্বনবীর সলাত কোশ্চিন কালে এরকম ছিল না, 100% ছিল না। এটা না কোরআন দিয়ে, না হাদিস দিয়ে, না ইতিহাস দিয়ে কোনোভাবে প্রমাণ করতে পারবেন না। আর যদি বিশ্বনবীর সলাত, হিজবুত তৌহিদের যে সলাতটা আদায় করে যে ঢঙ্গে মিলিটারি ফোর্সের মতো, তো এখানে মুবাহালা করেন, এখানে দলিল প্রমাণের দরকার নেই, হাদিসের গ্রন্থ নিয়ে আসার দরকার নেই, কোরআনের আয়াত নিয়ে আসার দরকার নেই। মুবাহালা করে দেন, আপনারা দাবি করেন হ্যাঁ এটাই আমরা হিজবুত তৌহিদ যে সালাত আদায় করি, এইভাবে বিশ্বনবী সালাত আদায় করেছে। বিশ্বনবীর সালাত যদি হিজবুত তৌহিদের সালাতের সঙ্গে মিল না থাকে তাহলে আল্লাহর গজব যেন আপনার উপরে নাজিল হয়। আপনারা এই দাবি করেন, একটা ভিডিও বানান, বলেন এইভাবে দাবি করেন একটা ভিডিওতে যে আমরা হিজবুত তৌহিদ যেভাবে সালাত আদায় করি, এই সলাৎ যদি বিশ্বনবীর সলাৎ হয়ে না থাকে তাহলে আল্লাহ আমাদের উপরে গজব নাজিল করুক, এইভাবে নিজের উপরে বদদোয়া করেন। যেটা সূরা ইমরান আয়াত নম্বর 61 আল্লাহ বলেছে, দেখি কেমন আপনার দম আছে, বুকে দম আছে। চ্যালেঞ্জ করে বলছি, কোশ্চিন কালেও ইমাম সাহেব পারবেন না, ইমাম তো না, ইমাম সাহেব পারবেন না। কেন? এটা আল্লাহর সলাৎ নয়। আর আমি এখানে মুবাহালা করতে পারি 100%। হিজবুত তৌহিদ যেভাবে সলাৎ আদায় করে, হিজবুত তৌহিদ যেভাবে সলাৎ আদায় করে, এটা আল্লাহ রসুলের কোশ্চিন কালেও এই ঢঙে সলাৎ নয়। যে সামি আল্লাহু লিমান, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, জোরে জোরে যেগুলো করে এইভাবে, এই রুকুনগুলা যেগুলো মিলিটারি ফোর্সের সঙ্গে তুলনা করে তারা নতুন বানিয়েছে, এটা কোশ্চিন কালে আল্লাহর সলাৎ নয়। যদি হয়ে থাকে আল্লাহ আমার উপরে যেন বিশেষ করে গজব নাজিল করে, আল্লাহ লানত যেন আমার উপরে হয়। দেখেন আমি আমার উপরে বদদোয়া নিলাম, সজ্ঞানে বলছি। এবার আপনি একটা ভিডিও করেন তো দেখি, দেখেন করেন, একটা ভিডিও বানান যে আল্লাহ রাসূলের সালাত আপনাদের সালাতের মতো, এই মিলিটারির মতো ছিল, এত স্পিডে ছিল, এগুলো ছিল। চ্যালেঞ্জ করে বলছি, এখন আমি নিজের উপরে বদদোয়া করলাম, বলছি আপনাদের সালাতটা বিশ্বনবীর সালাত নয়।
100% সলাত আপনাদের সলাতের সঙ্গে বিশ্বনবীর সলাতের ওই রুকুনগুলোতে মিল নেই যে রুকুনগুলো আপনি স্পিডে করছেন, মানে তাকবীর দিচ্ছেন আল্লাহু আকবার, রুকুতে শট করে একবারে মানে সকলে দ্রুত গতিতে একসঙ্গে মানে চলে যাচ্ছেন, সিজদা থেকে হকাম করে উঠছেন, আবার এভাবে যাচ্ছেন, এটা আল্লাহ সাল্লাত নাই, একদম স্পষ্ট বলে দিলাম। নেন এবার আপনারা পারলে আপনি একটা এরকম ভিডিও বানান যে না, দাবি করেন যে না আপনার সলাতটা বিশ্বনবীর সলাত। যদি আপনার সলাত বিশ্বনবীর সলাত হয়ে না থাকে তাহলে সেলিম সাহেব আপনি বলেন যে আল্লাহ যেন আপনার উপরে গজব নাজিল করে। দেখি আপনার কেমন বুকের বল আছে, আপনার কেমন ঈমানের জজবা আছে, আপনি কেমন মুমিন, আপনি করে দেখান, দেখি আপনি করে দেখান। পারবেন না, কেন আপনিও ভালোভাবে জানেন এটা আল্লাহ রাসূলের সলাত নয়, এটা আপনারা বানানো ব্যাখ্যা, মুসলিম উম্মাহকে বিভ্রান্তি করার জন্য একটা কলা কৌশল ছলচাতুরি, যেটা 1400 বছরের ইতিহাসে কোনো কিছু ছিল না। কোরআন হাদিসে যার বর্ণনা এইভাবে নেই, নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষের নামাজকে সলাতটাকে বাতিল করার চেষ্টা করছেন। সলাত এটা হচ্ছে এমন একটি ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করেন সূরা মুমিন আয়াত নম্বর 1 দিয়ে বলেছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সলাত, ওই নামাজের হচ্ছে সফল কাম যে নামাজে মানে খুশু রাখে। খুশু মানে কি, যে কোনো আরবি টেক্সট নিয়ে দেখেন, ধীরে সুস্থে সুন্দরভাবে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে আদায় করতে হবে। আর হাদিস তো অসংখ্য আছে যে আল্লাহ সলাত কি ছিল, ওটা আলাদা ব্যাপার। তো এখানে দলিলের দরকার নেই, আপনি স্পষ্ট মুবাহালা করেন, দাবি করেন যে না আপনার সলাতটাই বিশ্বনবীর সলাত। যদি না হয়ে থাকে আপনার পরে গজব নাজিল হবে, এই বদদোয়া করেন নিজের জন্য, পারবেন না। আমি করেছি, আমি বলেছি যে না আপনার ওই সলাত যে রুকনগুলো জোরে জোরে স্পিডে মিলিটারি মতন করছেন এটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয়, আল্লাহ রসুলের সলাত এমন নয়। যদি এমনই হয়ে থাকে আল্লাহ যেন পুরো গজব নাজিল করে। এই যে আমি নিজে বলে লানত করলাম, করেন, কোশ্চিন কালে পারবেন না, হিম্মত নেই। কেন? কেন আপনি জানেন যে আপনি একটা বিভ্রান্ত, মানুষকে গোমরাহ করছেন, মানুষকে পথভ্রষ্ট করছেন নিজের মান মর্যাদা বৃদ্ধি করার জন্য। হিজবুত তাওহীদের 10 নম্বর, এটা গেল সলাৎ প্রসঙ্গে। এবার রোজা প্রসঙ্গে তাদের আকীদা কি দেখেন, রোজা প্রসঙ্গে মানে সিয়াম প্রসঙ্গে বলছে তারা, দেখেন তাদের বই সেলিমের লেখাই বই, হোসেন মোহাম্মদ সেলিমের লেখা বই সওমের উদ্দেশ্য, পৃষ্ঠা নম্বর 14 কি লিখছে দেখেন, আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না, পরিশুদ্ধ করতে চান, তাই তিনি ইসলামের ভেতরে যে কোনো বাড়াবাড়ি হারাম করেছেন। সওম না রাখার জন্য তিনি কাউকে জাহান্নামে দেবেন বা শাস্তি দেবেন এমন কথা কোরআনের কোথাও নেই। তিনি বলছেন এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যুক্তি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াবাড়ি কিছু করেনি, আল্লাহ সুবহানাহু সহজ করেছেন। তো সিয়াম পালন করতে মনে হয় হিজবুত তাওহীদের ইমাম সাহেব খুব কষ্ট হয়, কারণ তিনি বলছেন আল্লাহ কাউকে কষ্ট দিতে চান না। সিয়াম রোজা পালন করতে মনে তার কষ্ট হয়, কিন্তু স্পষ্ট আল্লাহ সাল্লাল্লাহু হাদিসই আছে স্পষ্ট যে মুমিনদের জন্য শ্রমটা কষ্টের নয়, আনন্দের। তো যাই হোক, হোসেন মোহাম্মদ সেলিমের সিয়াম 30 দিন পালন করতে কষ্ট হয়, তার জন্য তিনি সিয়াম প্রসঙ্গে তার আকীদা তিনি লিখেছেন তার সওমের উদ্দেশ্য, পৃষ্ঠা নম্বর 14, যে আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না, পরিশুদ্ধ করতে চান, তাই তিনি ইসলামের ভেতরে যে কোনো বাড়াবাড়িকে হারাম করেছেন। সওম না রাখার জন্য তিনি কাউকে জাহান্নামে দেবেন বা শাস্তি দেবেন এমন কথা কোরআনের কোথাও নেই, কোথাও নেই। পবিত্র কোরআন খোলেন সূরা বাকারা আয়াত নম্বর 183, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আমি সিয়াম রোজাকে ফরজ করেছি। সাধারণ আম জনতা, আলেম হওয়ার দরকার নেই। ভাই বলেন তো, কেউ যদি ফরজকে তরক করে, ফরজকে ত্যাগ করে, তাহলে সেটা গোনা হবে কি হবে না? গোনা হলে তার শাস্তি হবে কি হবে না? কারণ তিনি লিখছেন এখানে তাকে জাহান্নামে দেবেন বা শাস্তি দেবেন এমন কথা কোথাও নেই। তাকে শাস্তিও দেবেন না তার মানে, এবং তাকে কি, তাকে শাস্তিও দেবেন না, জাহান্নামে দেবেন না, এই যে দাবি করেছে। আর পবিত্র কোরআনে সিয়ামকে ফরজ করালেও, সিয়াম রোজা ফরজ, এবং ফরজ কেউ যদি পরিত্যাগ করে তাহলে কি তার গুনাহ হবে না? ঠিক আছে, ধরে নিলাম। কোরআনের আরেকটা আয়াত সূরা বাকারা আয়াত নম্বর 85, আল্লাহ সুবহানাহু বলছেন আফতু মিনুনা বিবাদিল কিতাবি তাকফিনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশকে বিশ্বাস করবে, কিছুকে অবিশ্বাস করবে? তোমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করবে, কিছু অংশ মানবে, আর কিছু অংশকে অমান্য করবে। যদি এই রূপ করে এদের জন্য জাহান্নাম, এরা ইহকালে ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্ত। তো পবিত্র কোরআনে সিয়াম রোজাকে আল্লাহ বলছেন ফরজ। এখন হিজবুত তাওহীদ যদি বা তাদের আকীদা বলছে যে না আল্লাহ এমনটা বলেছে, কোথায় আল্লাহ বলছে? আল্লাহ বলছে যে কোরআনের কিছু অংশ মানবে আর কিছুকে পরিত্যাগ করবে। তো কোরআন যেহেতু বলছে সিয়াম ফরজ, তো অবশ্যই আপনাকে পালন করতে হবে। আপনি যদি বলেন না সিয়ামটা মানবো না, বা আমি সমস্ত সিয়াম করব না, 10টা 15টা করব, এটা হবে না। কেন? কোরআনের কিছু অংশ বিশ্বাস, কিছু অংশ আমল করবেন, কিছুকে বর্জন করবেন, এটা ইসলামে এরা দেয়নি। তাই সিয়াম যেহেতু আল্লাহ ফরজ করেছে, আল্লাহরই বিধান, কুতিবা আলাইকুমুস সিয়াম, সূরা বাকারা 183। আর আল্লাহ বলছে যে কোরআনে কিছু অংশে মানবে, কিছুকে অস্বীকার করবে, অমান্য করবে, এরা ইহকালে ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্ত, এদের জন্য জাহান্নাম। তো নিশ্চিত আপনি যদি সিয়াম যদি পরিত্যাগ করেন, তো
তো আপনি কোরআন স্পষ্টই বলছে যে অবশ্যই আপনার পরিণাম জাহান্নাম হবে, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত, অবশ্যই আপনার শাস্তি হবে। হে দিনী ভাই, যারা হিজবুত তৌহিদের আম জনতা আছেন, আপনার কোরআনটাকে একবার খোলেন, আপনাদেরকে বিভ্রান্ত করছে, গোমরা করছে। আপনারা বাংলা যে কোনো কোরআন কিনে আপনারা দেখেন, আল্লাহ এই কথা লিখেছেন, আপনার উপরে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যাভাবে আপনাদের এইভাবে সমালোচনা করছে। আরেকটা আয়াত পবিত্র কোরআন সূরা বাকারা 2:8 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে উদখুলু ফি সিলমি কাফা, যে তোমরা ইসলামের সর্বাত্মকভাবে প্রবেশ করো। সর্বাত্মকভাবে প্রবেশ মানে ইসলামে সম্পূর্ণভাবে প্রবেশ করতে হবে। এখন সিয়াম কেউ যদি পালন না করে, তাহলে কি ইসলামের সর্বাত্মকভাবে পালন করা হলো? কেউ যদি ইসলামের সর্বাত্মকভাবে পালন না করে, তাহলে গুনাহগার হবে কি হবে না? হিজবুত তৌহিদের ইমামের কি মত? যদি কেউ, আল্লাহ বলছে ইসলামের মধ্যে সর্বাত্মকভাবে প্রবেশ করো, তো আপনারা যদি সর্বাত্মকভাবে প্রবেশ না করেন, সিয়াম যদি পালন না করে, গুনাহ হবে কি হবে না? পাপ হবে কি হবে না? আপনার যে দাবি আপনি বলছেন, আবার পড়ছি আপনার লেখা বই সমের উদ্দেশ্য পৃষ্ঠা নম্বর 14, আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না, পরিশুদ্ধ করতে চান, তাই তিনি ইসলামের ভেতরে যে কোনো বাড়াবাড়িকে হারাম করেছেন। সম না রাখার জন্য তিনি কাউকে জাহান্নামে দেবেন বা শাস্তি দেবেন, এমন কথা কোরআনের কোথাও নেই। আমি কোরআনের 3টে আয়াত থেকে বললাম। অবশ্যই কোরআন থেকে, কোরআনের শিক্ষা এটাই, কোরআনের শিক্ষা এটাই, যদি কেউ ইসলামের ফরজ বিধানকে তরক করে, অমান্য করে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, সে ব্যক্তি অবশ্যই শাস্তি পাবে, সে ব্যক্তি অবশ্যই জাহান্নামে যাবে। তবে তাকে বলি না যে সে চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী সারা জীবনই জাহান্নামে থাকবে, এমনটা না। খালিদিনা ফিহা আবাদা মানে চিরস্থায়ীভাবে থাকবে না, অবশ্যই তাকে শাস্তি পেতেই হবে, অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। এটা আমাদের আকীদা, এটা হচ্ছে প্রকৃত ইসলাম। আর আপনারটা বিভ্রান্তিকর ইসলাম, যেটা কোরআন হাদিসের সঙ্গে কোনো কিছু নেই। আর আপনি লিখেছেন যে কোরআনের কোথাও নেই, কোরআন থেকে দিয়েছি 3টে আয়াত, মানে কোরআনের শিক্ষা কি? কোরআনে স্পষ্টতে সমস্ত কিছু বলবে না, কোরআনে স্পষ্টভাবে সমস্ত কিছু বলার দরকার নেই। কোরআনের শিক্ষা মৌলিক হচ্ছে এটা, ফরজ বিধান তরককারী অবশ্যই ক্ষতিগ্রস্ত, অবশ্যই তারা শাস্তি পাবে। আর তারপর আপনি বলছেন কোরআনের কোথাও নেই। কোরআন কেন? ইসলামের উৎস, শরীয়তের উৎস কি শুধু কোরআন? কেন হাদিস নেই? মুস্তাদিক আল হাকিম অনেকগুলো হাদিস আছে যে সিয়াম যদি কেউ পরিত্যাগ করে, তার জাহান্নামে কিভাবে জ্বলবে, কিভাবে তার জিহ্বা কাটা হবে, অনেকগুলো হাদিস আছে সিয়াম পরিত্যাগকারীর ব্যাপারে। তো এটা শুধু কোরআন থেকে দলিল চাওয়ার মানে কি? কোরআন থেকে দলিল চাওয়ার মানে কি? আপনার কি হাদিস মানেন না? আপনি তো অনেক জায়গাতে হাদিস বলেন, তো খাসভাবে কোরআন থেকে দলিল চাওয়ার দরকার কি? আর খাসভাবে কোরআন থেকে দলিল চাওয়া বা নির্দিষ্ট মানে কখনো কোনো কিছু প্রমাণ চাওয়ার জন্য নির্দিষ্টভাবে কোনো কিছু চাওয়া, এটা কাফেরদের স্বভাব। যেমন কাফেররা বলেছিল আল্লাহ চাঁদকে তো আপনি দ্বিখণ্ডিত করে দেখান, খাসভাবে নির্দেশ করে যে আমাদেরকে এটাই করে দেখান, এটাই দিতে হবে, এটাই দিতে হবে। এটা ইহুদি খ্রিস্টানদের স্বভাব, যে নির্দিষ্ট করে দেয়া। ইসলাম সুবিন্যস্ত আছে কোরআন এবং হাদিস, কোরআন হাদিস থেকে দলিল, কোরআন হাদিসের শিক্ষা, কোরআন হাদিস থেকে যেটা নির্ধারণ হবে সেটা ইসলাম। তো আপনি নির্দিষ্টভাবে কোরআন থেকে দলিল চাওয়া, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ। কেন? কোরআন একাধিক জায়গা আছে ইহুদি খ্রিস্টানরা নির্দিষ্টভাবে বলতো যে আমাদেরকে এটা দেন, আমাদের কাছ থেকে। সূরা বাকারাতে আছে 165 নম্বরের আয়াতের পর থেকেই মূসা আলাইহিস সালামের কাছ থেকে বারবার চেয়েছিল নির্দিষ্টভাবে। এটা কাদের? ইহুদি খ্রিস্টানদের স্বভাব, এটা মোমেন মানে মুমিনদের স্বভাব নয়। মাসালা নম্বর 11 মানে বুঝতে পারলেন, সম মানে রোজা পালন না করলে জাহান্নামে যাবে না, তার শাস্তি হবে না, এটা হিজবুত তৌহিদের মানে দাবি। 11 নম্বর, এবার হজ প্রসঙ্গে তাদের আকীদা কি? হজ, তাদের আকীদা হচ্ছে হজ মুসলিমদের একটা আন্তর্জাতিক কনফারেন্স। শুধু এতটাই নয়, হজ প্রসঙ্গে তাদের একটি মানে ওয়েবসাইট, মানে তাদের হিজবুত তৌহিদের যে ওয়েবসাইট আছে, মুসলিম উম্মার বার্ষিক সম্মেলন প্রবন্ধ মানে প্রবন্ধের প্রথম প্যারাতে এই কথাটা লিখেছে, হজ প্রসঙ্গে লিখছে, ইসলামের অন্য সব কাজের মতো আজ হজ সম্বন্ধেও এই জাতির আকীদা বিকৃত হয়েছে। এই বিকৃতি আকীদাই হজ আজ সম্পূর্ণরূপে একটা আধ্যাত্মিক ব্যাপার আল্লাহর সান্নিধ্য অর্জন করার পথ। মানে বলছে অন্যান্য ইবাদত যেমন বিকৃত ঘটেছে, ঠিক এখন মুসলিমদের মধ্যে মানে আমাদের মধ্যে, আমরা যারা মুসলিম আছি এসব মুসলিমদের মধ্যে হজ সম্পর্কে আকীদার মধ্যে বিভ্রান্ত ঘটেছে। এবার হিজবুত তৌহিদের ইমাম তিনি প্রশ্ন করেছেন আমাদের কাছে দুটো। কি প্রশ্ন দেখেন? প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ সর্বত্র আছেন, সৃষ্টির প্রতি অণু পরমাণুতে আছেন, তবে তাকে ডাকতে তার সান্নিধ্যের জন্য মানে এত কষ্ট করে দূরে কেন যেতে হবে? নাউজুবিল্লাহ মিন জালি। তাদের যুক্তি দেখেন, তাদের যুক্তি যে হজ নাকি আমরা মুসলিম যারা আছি আমরা নাকি বিকৃত করে ফেলেছি, হজটাকে আমরা শুধু আধ্যাত্মিক টাইপ নিয়েছি। তো হিজবুত তৌহিদের প্রশ্ন, ইমাম সাহেব প্রশ্ন করছে আমাদের কাছে যারা আমরা হজ করতে মক্কায় যাই, তিনি কি প্রশ্ন করছে দেখেন, তো আমার তরফ থেকে কথা নাই। তিনি বলছেন যে প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ সর্বত্র আছেন, সৃষ্টির প্রতি অনুপরিমাণিত আছেন, তবে তাকে ডাকতে তার সান্নিধ্যের জন্য এত কষ্ট করে দূরে যেতে হবে কেন? মানে মক্কা যেতে হবে কেন এত কষ্ট করে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি দেখেন, এটা হিজবুত তাওহীদের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, পবিত্র কোরআন খুলবেন, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 97। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের উপরে আল্লাহ বিধান ওই ঘর মানে মক্কা, ওই ঘরে হজ করা, আল্লাহর ঘর মানে আবার বলি, মানুষের উপরে আল্লাহর বিধান ওই ঘরে হজ করা যার আছে সেখানে যাওয়ার সামর্থ্য। আল্লাহ বলছেন স্পষ্ট সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 97। তিনি প্রশ্ন করেছেন তাহলে আমরা ওখানে কেন যাব? উত্তর আল্লাহ কোরআনে দিয়েছে। আল্লাহ বলছেন মানুষের উপরে আল্লাহর বিধান ওই ঘরে হজ করা মানে মক্কার কাবা ঘরে হজ করতে যাওয়া, যার সামর্থ্য আছে তারা যাবে। আল্লাহ বলেছেন সবার জন্য নয়, যার সামর্থ্য আছে মক্কাতে যেতে হবে হজ করতে, সশরীরে যেতে হবে, এটা আল্লাহ সুবহানাহু বিধান। আল্লাহ তারপরে বলছে কি দেখেন, আর কেউ কুফরি করলো বা অস্বীকার করলো মানে আল্লাহর বিধান যে মক্কাতে হজ করতে যেতে হবে, এটা যদি কেউ অস্বীকার করলো, অমান্য করলো, আপত্তি তুললো, প্রশ্ন তুললো, কুফরি করলো, আল্লাহ তো বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 97। দেখেন হিজবুত তাওহীদ প্রশ্ন তুলেছে, আল্লাহ তার আগে জবাব দিয়েছে। তো যাই হোক, হিজবুত তাওহীদ এখানে ব্যক্ত করতে চেয়েছে যে হজ মূলত একটা কনফারেন্স, মুসলিম উম্মাহ সবাই একসঙ্গে যাবে, ওখানে গিয়ে তারা অনেক কথা বলবে, মানে অনেক আলোচনা করবে, আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, সমস্যা নেই, আপনি করেন, হজ করতে গিয়ে যাবেন, আপনি আন্তর্জাতিক পরামর্শ করবেন, দেশের উন্নতি কীভাবে হবে, একটা কনফারেন্স, ঠিক আছে, কনফারেন্স বলছেন, কোনো আপত্তি নেই। যদি কনফারেন্স বলেন বা এখানে মুসলিম ঐক্য হবে, ভ্রাতৃত্ব বজায় হবে, ঠিক আছে। হজের একটা হজে গিয়ে এটা আদার্স, এটা অতিরিক্ত কাজ, তবে হজের এটাই মূল উদ্দেশ্য নয়, যেটা আপনি বুঝেছেন। আপনি বলছেন মূলই হচ্ছে কনফারেন্স করতে যাওয়া, মুসলিম উম্মার ঐক্যের জন্য, বিভিন্ন কাজ করার জন্য, বন্ধন তৈরি করার জন্য আপনি এটাকে মুখ্য করেছেন। কিন্তু হজ আল্লাহ ফরজ করেছে ওই কাবা ঘরে গিয়ে যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন কোরআন এবং হাদিসের, সূরা হজ বলে তো কোরআনে একটা সূরাই আছে। তো হজের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিকতা অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি। আর আপনি কনফারেন্স করবেন, বিশ্বজগৎ প্রসঙ্গে আলোচনা করবেন, গল্প করবেন, এগুলো আদার্স কাজ আপনি করতে পারেন, এগুলো আপত্তি আমরা করি না, করেন রে ভাই। কিন্তু আপনি উল্টে দিয়েছেন, আপনি আধ্যাত্মিকতাকে পেছনে ফেলেছেন আর কনফারেন্সটাকে মুখ্য করেছেন, যেটা কোরআন হাদিস থেকে একদম সম্পূর্ণ পরিপন্থী। এটা প্রকৃত আপনার ব্যাখ্যাতে প্রকৃত ইসলাম নয়, আমাদের ব্যাখ্যাটা প্রকৃত ইসলাম, যেটা কোরআন থেকে আমি দেখে দিলাম। তবে আপনি যদি হজ করতে যে কনফারেন্স করেন, বড় সম্মেলন করেন, ইসলাম আপনাকে নিষেধ করেনি, বাধা দেয়নি, এটা অতিরিক্ত, এটা নফল বলতে পারেন, এটা আপনার জন্য এক্সট্রা করতে পারেন, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। ওটা মুসলিম উম্মাহ একত্রিত হবে, সেখানে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা, বিভিন্ন দেশ প্রসঙ্গে খবরাখবর রাখবে, ঠিক আছে, রাখেন, এটা রাখেন, কোনো সমস্যা নাই, এটা নফল, এটা অতিরিক্ত করেন। কিন্তু হজের উদ্দেশ্য এটা নয় যে এটাই মূল উদ্দেশ্য যে কনফারেন্স করতে হবে, এটা নয়, বরং ওটা যেটা আধ্যাত্মিকতা, যেটা আমরা পালন করছি 1400 বছর ধরে করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা করছি তারাই প্রকৃত ইসলাম, আপনারটা প্রকৃত ইসলামের ব্যাখ্যা নয়। এবার তাদের আকীদা নাম্বার 12 নম্বর আকীদা কি বলছে, এবার দাজ্জাল প্রসঙ্গে আকীদা তাদের কি দেখেন, দাজ্জাল প্রসঙ্গে 12 নম্বর আকীদা, হিজবুত তাওহীদের বিভ্রান্তিকর আকীদা দাজ্জাল প্রসঙ্গে মহাসত্যের আহ্বান বইয়ের নাম, পৃষ্ঠা নম্বর 18তে লিখছেন, পাশ্চাত্যের বস্তুবাদী ইহুদি খ্রিস্টানদের যান্ত্রিক সভ্যতায় হচ্ছে বিশ্বনবীর বর্ণিত সেই দাজ্জাল, যে দানব 475 বছর আগে জন্ম নিয়ে তার শৈশব কৈশোর পার হয়ে বর্তমান যৌবনে উপনীত হয়েছে এবং দর্দ ও প্রতাপ সারা পৃথিবীতে পদদলিত করে চলেছে। আজ মুসলিম সমস্ত পৃথিবীতে মানব জাতি তাকে প্রভু বলে মেনে নিয়ে তার পায়ে সিজদায় পড়ে গেছে। মানে দাজ্জাল প্রসঙ্গে স্পষ্ট আকীদা হচ্ছে এটা, যে দাজ্জাল হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এই যান্ত্রিক সভ্যতা, এই জাহাজ ঘোড়া মানে জাহাজ, রকেট, ট্রেন, সবগুলো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে হিজবুত তাওহীদের দৃষ্টিকোণে এটা হচ্ছে দাজ্জাল। তবে দাজ্জাল যে কোনো প্রাণী এটাকে অস্বীকার করেছে, দাজ্জাল যে কোনো প্রাণী। হাদিস মুতাওয়াতির পর্যায়ে হাজার হাজার হাদিস আছে যে দাজ্জাল একটা মানুষ, দাজ্জাল একটা প্রাণী, এটা নিশ্চিত, একদম 100%। আবার মুবাহালা চ্যালেঞ্জ করছি যে আপনি মুবাহালা করেন এই বিষয়ে যে দাজ্জাল মানুষ না দাজ্জাল যন্ত্র। আমি চ্যালেঞ্জ করে বলছি, ইমানের সঙ্গে বলছি, একদম আজকে 24/7/2019 রাত্রি 10টা 50 ইন্ডিয়ান সময় সজ্ঞানে বলছি যে দাজ্জাল যন্ত্র না দাজ্জাল মানে একটা প্রাণীর অন্তর্ভুক্ত। আমি দাবি করছি দাজ্জাল একটা প্রাণীর অন্তর্ভুক্ত। যদি দাজ্জাল প্রাণীর অন্তর্ভুক্ত না হয়, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আমার গজব অবতীর্ণ হোক। এবার আপনি মুবাহালা করেন, আপনি বলেন যে দাজ্জাল যন্ত্র, সেলিম সাহেব আপনাকে বলছে, আপনি দাবি করেন যে দাজ্জাল একটা যন্ত্র। যদি দাজ্জাল যন্ত্র ব্যতীত প্রাণী হয় তাহলে আপনার উপরে গজব নাজিল হবে। নিজের জন্য নিজে বদদোয়া করে একটা ভিডিও তৈরি করেন, দেখি আপনার গবেষণা কেমন। কোশ্চিন কালেও পারবেন না, আল্লাহ যেমন বলেছেন ফাইলাম তাফালু, তারা কোশ্চিন কালেও পারবে না। এটা তাদের শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এসব কথা বলছেন। চ্যালেঞ্জ করে বললাম যে আমি করলাম,
কারণ আমার নবীর হাদিসের প্রতি বিশ্বাস আছে, নবীর হাদিসের প্রতি বিশ্বাস আছে। নবী মোহাম্মদ সাল্লামের কমপক্ষে 70 জন সাহাবী বর্ণনা করেছে যে দাজ্জাল প্রসঙ্গে তার চোখ হবে কেমন, সমস্ত কিছু বর্ণনা করেছে। মানুষ, সাহাবীরা মানুষকেই দেখে দাজ্জাল আশঙ্কা করতেন। আল্লাহ মোহাম্মদ জীবন্ত অবস্থাতে একজন সাহাবীকে একজন দাজ্জাল হিসেবে ভয় করেছিল, আল্লাহ থেকে বর্ণনা আছে। আমার কাছে দলিল আছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। দাজ্জাল তিনি একটা প্রাণীর অন্তর্ভুক্ত হবেন, কোশ্চিন কালো যন্ত্রের অন্তর্ভুক্ত হবে না, এটা আমার দাবি। আপনি এবার পারলে একটা ভিডিও রেডি করেন, দেখেন কোনো মারামারি নেই, দ্বন্দ্ব নেই, ঝামেলা নেই, কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই, আপনি যুক্তি দেওয়ার দরকার নেই, শুধু এতই বলেন যে আপনি আপনার দাবিতে সঠিক, যে সঠিক না হন, আপনি যদি ভুল হন তা আপনার পরে গজব নাজিল হবে দাবি করেন। দেখেন কত সহজ। আর এটা কিন্তু আমার কথা নেই, পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নম্বর 61 যে আল্লাহ বলেছে লানাতুল্লাহিল কাযিবিন, যে মৃত্যুর উপর আল্লাহ লানত হোক, দাবি করো, দেখে আপনি কেমন পারেন। দাজ্জাল প্রসঙ্গে আপনার যে আকীদা, কোশ্চিন কালো আপনি কখনো ভিডিও বানাতে পারবেন না, এটা চ্যালেঞ্জ করলাম, আপনি পারবেন না। আর যদি করেন ইনশাআল্লাহ জীবন্ত অবস্থায় আল্লাহ সান্তার পক্ষ থেকে আপনার পরে লানত বর্ষণ হবে। গোটা বিশ্বের মানুষ নয়, কমপক্ষে বাংলা ভাষাভাষী মানুষ দেখবে। যেমন গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি সানাউল্লাহ অমৃতসরের সঙ্গে মুবাহালা করে জীবন্ত অবস্থায় মানুষ দেখেছে তার মৃত্যুটা পায়খানা গডুয়ারে হয়েছিল, ঠিক আপনি করেন এই বিষয়ে মুবাহালা করেন, দেখেন আপনার অবস্থা কি হয়। মানুষ সাক্ষী থাকবে ইনশাআল্লাহ। করেন, কোশ্চিন কালো পারবেন না, চ্যালেঞ্জ করলাম। যেমনটা আল্লাহ বলছে ফাইলাম তাফালু, তারা কোশ্চিন কালো পারবে না। সূরা বাকারা 2 আয়াত নম্বর 23 এবং 24। আকীদা নম্বর 13 হিজবুত তৌহিদের গান, বাদ্য, নৃত্য, অভিনয় এই প্রসঙ্গে তারা যতটা লিখেছে আমি সম্পূর্ণের সঙ্গে দ্বিমত পোষণ করি না, কিছুটার সঙ্গে দ্বিমত পোষণ করি। তাদের লেখা দেখেন গান বাদ্যযন্ত্র প্রসঙ্গে, তাদের বই নাম আসন সিস্টেমকে পাল্টায়, পৃষ্ঠা নাম্বার 12 লিখছেন কোরআনে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে সেগুলো ছাড়া আর সবই বৈধ। এখন কোরআন দেখুন, গান, বাদ্যযন্ত্র, চলচ্চিত্র, নাট্য এবং অভিনয়, নেতৃচিত্র অঙ্কন, ভাস্কর্য নির্মাণ ইত্যাদি আল্লাহ হারাম করেছেন কি না? যদি না করে থাকেন তাহলে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা সম্পূর্ণ অযৌক্তিক। আল্লাহ যেটিকে বৈধ করেছেন সেটাকে কোনো আলেম, মুফতি, মুফাসসির হারাম করার অধিকার রাখে না। ভালো কথা বলেছে, একমত। তবে কালিমাতু হাক্কিল ওয়া উরিদাতুল বাতিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তারা কথা ঠিক বলছে, তবে মানে মতলবটা ভুল। যে কথা ঠিক বলছে, দলিল ঠিক দিচ্ছে, কিন্তু মানে মতলব ভুল, মানে ডাল মে কুছ কালা হে। এবার আমি ব্যাখ্যা করছি তাদের কথা, কতটার সঙ্গে আমি একমত, কতটার সঙ্গে দ্বিমত, আমরা আলোচনা লম্বা করব না। 13 নম্বর আকীদা, তারা বলছে যে কোরআনে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে সেগুলো ছাড়া আর সবই বৈধ। মানে কোরআনে যেগুলো নিষেধ করেছেন সেগুলো বাদ দিয়ে সবগুলোই বৈধ। কোরআনে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে পৃথিবীতে যা আছে সবকিছু বৈধ। যদি সবকিছু বৈধ হয় তাহলে অনেক কিছু খাওয়ানো যায়, হোসেন সেলিমকে অনেক কিছু খাওয়ানো মানে যায় যে তুমি এগুলো খাও। তো যাই হোক, আমরা উদাহরণ দেবো কি কি তাহলে কোরআনে নিষেধ নেই স্পষ্টভাবে, তাহলে সেগুলো বৈধ হবে কি হবে না, সে খাবে কি খাবে না। তো যাই হোক, তারপর এখন কোরআন দেখুন, গান, বাদ্যযন্ত্র, চলচ্চিত্র, নাট্য, অভিনয়, ভাস্কর্য নির্মাণ ইত্যাদি আল্লাহ হারাম করেছেন কি না, তিনি প্রশ্ন করেছেন যেগুলো কি হারাম। ঠিক আছে, যদি না করে থাকে তাহলে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা সম্পূর্ণ অযৌক্তিক। যদি আল্লাহ না করে থাকে কোরআন এগুলো হারামকে, তাহলে এগুলোকে হারাম ফতোয়া দেয়া এটা অযৌক্তিক। তারপর তিনি লিখছেন আল্লাহ যেটাকে বৈধ করেছেন সেটাকে কোনো আলেম, মুফতি, ফকিহ, মুফাসসির হারাম করার অধিকার রাখেন না। আসুন সিস্টেমকে পাল্টায়, পৃষ্ঠা নাম্বার 12। তো ঠিক আছে, আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে কোনো মুফতি, মৌলবি, মাওলানা কি হালালকে হারাম করতে পারে না। ঠিক আছে রে ভাই, সূরা নাহাল 16 আয়াত নম্বর 116 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা স্পষ্টভাবে বলেছে যে আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে কেউ হারাম করতে পারে না। তোমরা মুখ থেকে নিজেরাই আল্লাহর হারাম করা বস্তুকে হালাল করো না, হারাম করা বস্তুকে হালাল করো না, এবং হালালকৃত বস্তুকে হারাম করো না। দুটো কথা আছে, আপনি একটা কথা কেন নিয়ে এসেছেন? প্রথম কথা হচ্ছে এটা আল্লাহ বলেছেন যে তোমরা নিজেরা অজ্ঞতাবশত আল্লাহ যেটাকে হারাম করেছে ওটাকে হালাল করে দিও না, আর যেটা আল্লাহ হালাল করেছে ওটাকে হারাম করো না। প্রথমত আল্লাহ হারাম যেটাকে করেছে সেটা হালাল করো না। এখন প্রথম প্রশ্ন হচ্ছে গান, ছবি, মূর্তি এগুলো যে হালাল, কোরআনের কোথায় আছে দলিল দেন, দলিল চাইবো। কারণ আল্লাহ বলেছে হারাম কেউ হালাল করো না, হালাল কেউ হারাম করো না, করা যাবে না, কোনো মুফতি, আলেম, মাওলানা কেউ পারবে না। তো আপনাদের কাছে দলিল চাইবো এটা যে গান, মানে যে কথাগুলো আপনি লিখেছেন যে দেখুন গান, বাদ্যযন্ত্র, চলচ্চিত্র, নাট্য, অভিনয়, চিত্রাঙ্কন, ভাস্কর্য এগুলো কোথায় আল্লাহ হারাম করেছে, কোথায় হারাম করেছে দলিল চেয়েছেন, কোথায় করেছেন? যদি হারাম করার দলিল না থাকে তবে এগুলো জায়েজ,
কোনো মুফতি এগুলোকে হারাম করতে পারবে না। ঠিক এই কথাটা আমি বললাম যে একইভাবে অভিনয়, নৃত্য, গান, চলচ্চিত্র, নাটক, তারপর হচ্ছে ভাস্কর্য নির্মাণ করা, এগুলো যে জায়েজ, এগুলো যে হালাল, দলিল কোথায়? আপনি যেটা দিয়েছেন কোরআন যা কিছু নিষেধ করা হয়েছে সেগুলো ছাড়া সবই বৈধ, এই কথা দলিল কোথায়? কোরআনে কোথায় আছে যে আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো বাদ দিয়ে সবগুলোই হালাল? এই যে আপনি একটা উসুল, একটা নীতিমালা করলেন যে আল্লাহ যেগুলো নিষেধ করা হয়েছে, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছাড়া সবই বৈধ। স্পষ্ট কোরআনের একটা আয়াত দেন যে আল্লাহ এই প্রসঙ্গে এই কথা বলছে, কোরআন স্পষ্ট একটা হুবহু একটা দলিল দেবেন। আর এগুলো যে আপনারা জায়েজ মনে করেন, এই জায়েজের পক্ষে দলিল কি? অকাট্য দলিল দিবেন। কেন আপনি বলছেন কোরআনে, আমি যে কোরআনকে হাদিসে স্পষ্ট আল্লাহ গান বাদ্যযন্ত্রকে হারাম করেছে। সে বুখারী হাদিস নাম্বার 5550 আল্লাহ স্পষ্টভাবে বলেছে যে আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা মদকে, যারা গানকে, বাদ্যযন্ত্রকে, এগুলোকে হালাল মনে করবে। যেন আপনারা করছেন, বিশ্ব নবী বলেছেন যে উম্মত এমনটা করবে। সূরা লুকমান আয়াত নম্বর 6 স্পষ্টভাবে, সূরা লুকমান আয়াত নম্বর 6 বিভিন্ন রকমের অসার বাদ্য, অসার কথা, গানের মধ্যে অসার কথা আছে না নেই? আছে। আর সাহাবেরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা লুকমান 6 নম্বর আয়াত থেকে তিনি বলেছেন বিভিন্ন রকমের গান বাদ্যযন্ত্র এগুলো হারাম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন তখন কেউ যদি কোনো কিছু গান বাদ্যযন্ত্র বাজাতেন আল্লাহ রাসূল কানে আঙ্গুল দিতেন। সে বুখারী মুসলিম একাধিক হাদিস আছে। আল্লাহ রাসূল অপছন্দ করতেন। তো গান বাদ্যযন্ত্র এগুলো যে জায়েজ। আর ছবি অঙ্কনের ব্যাপারে সে বুখারী মুসলিম একাধিক হাদিস আছে। কোনো ব্যক্তি যদি পৃথিবীতে কোনো ছবি অঙ্কন, ভাস্কর্য অঙ্কন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকে জান দিতে বলবে। নিষিদ্ধ, হারাম, ছবি অঙ্কন করা যাবে না, এটা হারাম। হাদিসে একাধিক দলিল আছে। তো যে আমরা এই দলিলগুলো দিলাম না, আপনি কোরআন থেকে দলিল চেয়েছেন। এখন যখন আপনি ঠেলায় পড়েছেন তখন কোরআন থেকে দলিল চান। অনেক সময় দেখে আপনি নিজে হাদিস দেন, অনেক সময় নিজে হাদিস দেন, মানে যেটার মতে আপনার মতো মিলবে তখন হাদিস দেন, যেটা আপনার বিরুদ্ধে যাবে সেটা হাদিস নেবেন না। তো ভাই এখানে উদত্ত আহ্বান যে অবশ্যই বাদ্যযন্ত্র সমস্ত হারাম না। সহিহ বুখারী 4111 আল্লাহ রাসূল বলেছেন তার মধ্যে ঢপ, যেটা একদিকে ফাঁকা একদিকে যুক্ত, এই ঢপটা বাজানো অনুমোদিত, আল্লাহ রাসূল বাজিয়েছেন, এটা অনুমোদিত, আমরা মানি। সমস্ত বাদ্যযন্ত্র যে হারাম আমরা এটাও বলি না, সমস্ত গান যে হারাম এটাও বলি না। আমরা যারা ইসলাম পালন করি আমরা বলি এটাই, বাদ্যযন্ত্র যেগুলো আছে, বিভিন্ন মিউজিক আছে, এইসব মিউজিকগুলো হারাম, যেগুলো হাদিসে প্রমাণিত আছে সেগুলো বাদ দিয়ে। তো আমরা সমস্ত করি না, আমরা সমস্ত গানকে আমরা হারাম বলি না। তবে যেগুলো দুনিয়াবিমুখী গান এগুলোকে আমরা হারাম বলি। কিন্তু যেগুলো আল্লাহর প্রশংসামূলক গান, আল্লাহ সৃষ্টি জগৎকে নিয়ে প্রশংসামূলক গান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গান, যেগুলোকে হামনাত বলা হয়, এগুলোকে আমরা জায়েজ বলি। কিন্তু মানুষ দুনিয়াবী জীবন, যারা বর্তমান মডেলিং করছে, যারা বর্তমান সিনেমা নাটক করছে দুনিয়াকে লাভের উদ্দেশ্যে, এদের যেসব গান বলা হয় অধিকাংশই উল্টাপাল্টা, অধিকাংশ মানে সত্যের বিপরীত, এই সব গানগুলোকে আমরা হারাম বলি। তবে সার্বিকভাবে সমস্ত গানকে হালাল বলি না, সার্বিকভাবে সমস্ত গানকে হারামও বলি না। তো এটা নির্ভর করে গানের মিউজিকের উপরে, গানের কথার উপরে ভিত্তি করে। তো এখানে আপনাদের সঙ্গে অর্ধেক একমত কিন্তু অর্ধেক দ্বিমত। কিন্তু আপনারা যদি এখন এই কথা বলেন যে না তুমি মুসলিম হয়েছো, মোমেন হয়েছো, তোমরা যে কোনো গান শুনতে পারবো, তোমরা সিনেমাতে যেসব গান হচ্ছে, ইন্ডিয়ান যেসব হিন্দি গান, এগুলো তোমরা শুনতে পাবে, তোমরা যে কোনো নাটক দেখতে পাবে, যে কোনো সিনেমা দেখতে পাবে, এতে কোনো গোনা নেই, পাপ নেই, ঢালাওভাবে যদি সবগুলোকে জায়েজ করেন তো প্রবল আপত্তি আছে। এটা প্রকৃত ইসলাম কোশ্চিন কালো হতে পারে না। ঢালাওভাবে যদি সব গানকে, সব নাটককে, সব চলচ্চিত্রকে, সব অভিনয়কে, সব ভাস্কর্যকে যদি জায়েজ বলে দেন, এটা কোশ্চিন কালেও এটা ইসলাম, প্রকৃত ইসলাম হতে পারে না। আপনি আমার সঙ্গে আবারও মোবাইলা করতে পারেন, আমি মোবাইলাতে আবারও রাজি। মানে সার্বিকভাবে সমস্ত গান, সমস্ত বাদ্যযন্ত্র, সমস্ত অভিনয়, সমস্ত নৃত্য, এগুলো যদি জায়েজ বলে দেন, এটা যদি অনুমোদিত বলেন, হালাল বলেন, এটা প্রকৃত ইসলাম নয়। বরং প্রকৃত ইসলাম ওটাই যে গান, নাটক, চলচ্চিত্র কিভাবে কি ভঙ্গিতে করা হচ্ছে এটার উপরে ভিত্তি করে হালাল অথবা হারাম হবে। ইসলামিক অনেক নাটক আছে, অনেক ওলেমা বলেছে জায়েজ, আমরা বলেছি জায়েজ। ইসলাম যেগুলো আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে, রাসূলের কাছাকাছি নিয়ে আসবে, ইসলাম বুঝতে সাহায্য করবে, জায়েজ বলেছি। যেমন দ্য মেসেজ একটা সিনেমা আছে, যেখানে সিনেমা দেখে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেছে, আমরা হালাল বলছি। কেন? সিনেমাটা মানুষকে মুখী করছে কি ইসলামের দিকে, ঠিক আছে, এটা ঠিক আছে। অনেক নাটক আছে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন দোয়া কালেমা দিয়ে, আমরা নাটকটাকে জায়েজ বলেছি। কিন্তু এখন যদি আপনি বলেন যে না সমস্ত নাটক জায়েজ, মানে যে যা করুক, সমস্ত গান জায়েজ, সমস্ত সিনেমা জায়েজ, সমস্ত ছবি জায়েজ, সমস্ত ঢালাওভাবে যদি জায়েজ ফতোয়া দিয়ে দেন, হালাল ফতোয়া দেন, এটা প্রকৃতপক্ষে এটা প্রকৃত ইসলাম নয়, এটা মিথ্যা, মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছেন। তবে আমাদের যেটা ব্যাখ্যা যে না সিনেমা জায়েজ কোনটা, যেটা ইসলামমুখী করবে, দুনিয়াবি কোনো ফায়দা হবে না, নিজের মনোরঞ্জনের জন্য নয়,
বরং আল্লাহর অভিমুখী হওয়ার জন্য যে সিনেমা, ইসলামকে বোঝার জন্য যে সিনেমা, এগুলো অসার সিনেমা, নায়ক নায়িকা প্রেম করছে, গান করছে, ড্যান্স করছে উলঙ্গ অবস্থায়, এগুলো কখনো জায়েজ হতে পারে না। এটা ইসলাম নয়, এটা কখনো ইসলাম নয়, এটা আমাদের দাবি। আপনি এই বিষয়ে মুবাহালা করতে পারেন, আমরা মুবাহালা করতেও রাজি আছি। তো যাই হোক, 13টা আমরা বলেছিলাম, 1 ডজন মতো আমরা হিজবুত তৌহিদের আকীদা নিয়ে আলোচনা করবো। আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শেষ করেছি। অনেক সময় আপনারা আমার সঙ্গে ছিলেন। হিজবুত তৌহিদের ইমামকে আবারও বলবো, এবং বিশেষ করে সাধারণ যেসব হিজবুত তৌহিদের ফান্দে যেসব দিনী ভাইরা আটকে পড়েছেন আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, ভাই আপনাদের অনুরোধ করছি যে আপনাদের বিশেষ করে আপনারা যেদিকে ধাবিত হচ্ছেন এটা প্রকৃতপক্ষ ইসলাম কোশ্চিন কালেও হতে পারে না। সাধারণ মানুষ আপনারা বুঝতে পারবেন যে তাদের দাবি যে 1300 বছর ধরে ইসলাম নেই, শুধু মুখোশ আছে, খোলস আছে, প্রকৃত ইসলাম নেই, হারিয়ে গেছে। এটা কিভাবে সম্ভব যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা 110 হিজরি পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিল? হিজবুত তৌহিদ দাবি করছে 60 হিজরির পরে প্রকৃত ইসলাম নেই, শুধুমাত্র নামে উম্মতে মুহাম্মাদি। তো সাহাবীদের মধ্যে ইসলাম বিকৃত ঘটে গিয়েছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যেই ইসলামকে বিকৃত করে ফেলেছে, সাহাবীরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এদ্রাই ইসলামকে বিকৃত করে ফেললো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সাহাবীদের প্রশংসা করেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে আল্লাহ তাদের প্রতি খুশি। সূরা তওবা আয়াত নম্বর 100, সূরা বাকারা 137 নম্বর আয়াত আল্লাহ বলছে সাহাবীদের অনুসরণ করো। সূরা নিসা আয়াত নম্বর 115 আল্লাহ আবার বলছে যে সাহাবীদের পথ দিয়ে গেলে জান্নাত যেতে পারবে, নচেত নিজের ইচ্ছে মতো গেলে জান্নাত যেতে পারবে না। তো ভাই এটা কিভাবে এই বাংলাদেশে হঠাৎই 1300 বছর পর গজিয়ে উঠলো একটি দল, সেটা কিভাবে হতে পারে যে না সেটা হক, সেটা সত্য দল, সেটা প্রকৃত ইসলামের ব্যাখ্যা দিচ্ছে? এটা কিভাবে আপনারা বিশ্বাস করতে পারেন? এটা সাধারণ বিবেক দিয়ে ভাবলে বুঝতে পারেন। যদি সত্যি ধরে নেন যে হিজবুত তৌহিদ এটা সঠিক একটা দল, প্রকৃত ইসলামের ব্যাখ্যা দিচ্ছে, তো আপনাদের কাছে বলি যে ভাই হিজবুত তৌহিদ বা আপনাদের ইমামকে পৃথিবীর কে চেনে? আমাদের ইন্ডিয়ার অনেক মানুষ চেনে না, পাকিস্তানের অনেক মানুষ চেনে না, বাংলাদেশ ব্যতীত তাকে পৃথিবীর কে চেনে? কোন রাষ্ট্রের মানুষ চেনে? তিনি কথা তো বাংলাতে বলেন, কে চেনে বলেন? কে চেনে? তাহলে কি পৃথিবীতে যারা জার্মান, নেপাল, ভুটান, যারা আমেরিকাতে আছে, যারা পৃথিবীর আরও 256খানা দেশ আছে, আপনাদের বাংলাদেশের ছোট্ট একটা জায়গা, আমাদের ভারতবর্ষের চাইতে আমাদের ভারতবর্ষের 6 গুণের মধ্যে 1 গুণ নয়। আমাদের ভারতবর্ষের একটা রাজ্য শুধু উত্তরপ্রদেশ দিলে গোটা বাংলাদেশের চাইতে বড় হবে। তো এই বাংলাদেশের কোন কোনাতে একটা ব্যক্তি এসেছে আর তার ব্যাখ্যাটা প্রকৃত ব্যাখ্যা, তারাই একমাত্র, তাদের কাছেই শুধুমাত্র ইসলাম আছে, পৃথিবীর কোনো মানুষের কাছে ইসলাম নেই। এটা কি সম্ভব হতে পারে? শুধু বাংলাদেশে টুক করে একটা গজে উঠেছে বাংলাদেশে, যাকে কেউ চেনে না, তো এই সব মানুষগুলো জাহান্নামে যাবে। আর এই যে মাঝখানে আল্লাহ রাসূলের পরে বলছে 60 বছর হিজরির পরে ইসলাম হারিয়ে গেছে দুনিয়া থেকে, তো 60 বছরের পরে 110 হিজরি পর্যন্ত সাহাবীরা জীবিত ছিল, তো 50 বছর সাহাবীরা গোমরাহ পথভ্রষ্ট জাহান্নামে যাবে? তারা প্রকৃত ইসলাম বোঝেনি, যে রাসূলের সঙ্গে দিন রাত চলেছে তারা বোঝেনি? নাউজুবিল্লাহ মিন জালিক। সাহাবীদের পরে তাবেঈদের যুগ, তারা ইসলাম বোঝেনি? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এইসব গ্রন্থের লেখকরা, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আউজাই, সেই সময়কার যে এসব বড় বড় ইমাম স্কলার্স যারা বিশ্ব নবীর কাছাকাছি সময় তারা যে ব্যাখ্যা করেছে, সেই ব্যাখ্যাগুলো পৃথিবীতে মজুদ, হাদিসের গ্রন্থ মজুদ আছে। তাদের ব্যাখ্যা যদি সঠিক না হয়, যারা রাসূলের যুগে ছিল, সেই সময়তে কাছাকাছি ছিল, তো এই ইমাম কোথা থেকে আসলো, ওর কথা ঠিক হতে পারে? এটা কে বিশ্বাস করবে ভাই? একটু বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন। এটা ঈমান, এখানে আমারও 5 পয়সা লাভ নেই। এখানে আপনাকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়িত্ব দিয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন যে হক প্রচার করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি তার জন্য হক প্রচার করছি। সূরা গাশিয়া নম্বর 88 আয়াত নম্বর 21। তাই ভাই আপনাদেরকে অনুরোধ করছি, এই ফান থেকে আপনারা বেরিয়ে আসুন। এটা কোশ্চিন কালো প্রকৃত ইসলাম নয়, অনেক বিভ্রান্তিকর। আপনারা পবিত্র কোরআন, সহিহ সুন্নাহ তথা হাদিসগুলো পড়ুন। আপনাদেরকে কোরআন হাদিস, বিশ্ব নবী যে আমল করেছে, বিশ্ব নবী যে আকীদা গ্রহণ করেছে, ঠিক এটাই করেন। ওই কে কি ব্যাখ্যা করলে এটা দেখার দরকার নেই। উদত্ত আহ্বান করছি, কোনো দলের দিকে না, কোনো সংগঠনের দিকে না। সত্যি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যে যদি সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও তবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করো। বিশ্বনবীর অনুসরণ করেন আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নিসা 4 আয়াত নম্বর 80, ওয়া মাই ইয়াতিউ রাসূলা ফাকাদ আতাউল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু, বিশেষ করে বিশ্ব নবীকে অনুসরণ করলো, সে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই যেন অনুসরণ করলো। এটা স্পষ্ট পবিত্র কোরআনের দ্বারা আছে। তাই ভাই আপনারা পবিত্র কোরআন এবং হাদিস যেগুলো আছে, এই দুটোকে সামনে রেখে আমল করেন। আপনাকে পুরো আলেম হতে হবে তাই এটা বলছি না। আপনি নামাজ পড়তে চাইছেন, আপনি পবিত্র কোরআন থেকে নামাজের তরিকা কি আছে বাড়ি বের করেন। হাদিস একটা বুখারী কিলেন, মুসলিম কিলেন,
সলাতের একটা অধ্যায় আছে, দেখেন যে বিশ্বনবী কীভাবে সলাত আদায় করেছে সেভাবে সলাত আদায় করেন। আমি বলছি না যে আমার মতো করে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী হাদিস না 631 যে সাল্লু কামা রাআইতুমুন্নী উসাল্লি, সলাত আদায় করে সেইভাবে যেভাবে আমাকে দেখছো। তবে আপনাদেরকে উদাত্ত আহ্বান, আমার কথা শোনার দরকার নেই, ইমাম সাহেবের কথা শোনার দরকার নেই। পবিত্র কোরআন বলছে সূরা ইমরান সূরা 4 আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউ রসুল, রসুলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা নেতাবর্গ আছে তাদের অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্ষান্ত নন। তারপরে কি বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তারপরেও যদি এই ইমামের মধ্যে মতপার্থক্য হয়, মুসলিম উম্মার মধ্যে মতপার্থক্য হয়, একজন আলেম এক কথা বলছে, আরেকজন আলেম আরেক কথা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, তখন তোমরা প্রত্যাবর্তন করো আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে। দেখেন আপনাদের ইমাম সাহেব একটা কথা বলছে, হোসেন মোহাম্মদ সেলিম, আমাদের মধ্যে যারা মুসলিম আমরা আছি, আমাদের বিভিন্ন ওলেমারা বিভিন্ন কথা বলছে, এক একজনের সঙ্গে একটা মিল নেই। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে, তখন প্রত্যাবর্তন করো কোন দিকে? কোরআন আর হাদিসের দিকে। যে কথা কোরআনে আছে, যে কথা হাদিস আছে সেটা মানেন। যদি আপনারা জান্নাতে যান, জান্নাতে যেতে চান, যদি আপনারা জান্নাতে যেতে না চান, তাহলে হোসেন মোহাম্মদ সেলিমের পেছন ধরেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যদি হোসেন সেলিমের যদি পেছন ধরেন, তাকে যদি প্রকৃত ইসলাম মনে করেন, আমার এখানে কোনো ক্ষতি নেই, তবে আমার দায়িত্ব আমি পালন করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আবার আপনি যদি পবিত্র কোরআন সহিহ সুন্নাহ হাদিস অনুযায়ী আমরা যে ইসলামকে ফলো করছি, মানহাজ আহলে হাদিস, যদি আপনি চলে আসেন পবিত্র কোরআন সহিহ সুন্নাহর অনুসরণ করেন, তাহলে যে আমার বাবার 5 বিঘা জমি 10 বিঘা হয়ে যাবে এমনটিও নয়। আমার হক প্রচার করার দায়িত্ব ছিল, আলহামদুলিল্লাহ আপনার কাছে হক উপস্থাপন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নম্বর 65 বলে দিয়েছে, ফালা ইয়ামিনুন হাত্তা ইয়াহকিমুকা ফিমা শাজারা বাইনাহুমা, যে তারা কোশ্চিন কালো মুমিন হতে পারবে না, যারা যে সমস্ত ইখতিলাফি মতপার্থক্য বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সমাধানকারী হিসাবে না গ্রহণ করবে। সূরা আহজাব সূরা 33 আয়াত নম্বর 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলে দিয়েছেন যে কোনো মুমিন নারী মুমিন পুরুষের এখতিয়ার নেই যে আল্লাহ এবং তার রসুল যে সমাধান দিয়েছে সেটাকে পরিবর্তে অন্য কোনো সমাধান গ্রহণ করবে। তাই অবশ্যই আপনাদেরকে শুধু কোরআন থেকে আমি কথাগুলো বললাম। ইখতিলাফ মতপার্থক্য যেহেতু হচ্ছে, মনে করছেন আমরা যে ইসলামে ব্যাখ্যা করছি ইসলামটা সঠিক নয়, আপনাদের ইমাম সাহেব যে ব্যাখ্যাটা করছে ওটা সঠিক, তো দেখেন ইখতিলাফ মতপার্থক্য হচ্ছে আপনার সঙ্গে আমাদের, তো আপনার কাজ একটাই, যেটা কোরআনে বলেছে যে তোমরা কোরআন ও হাদিসের দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহ রসুল কি সিদ্ধান্ত দিয়েছে সেটা গ্রহণ করো, আপনি এখানেই সফল হবেন। আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি বিশ্লেষণ করেন। আপনাদেরকে উদাত্ত আহ্বান, কোরআন এবং হাদিস পড়েন। আর 1300 বছর ধরে ইসলাম পৃথিবীতে ছিল না, হট করে বাংলাদেশে চলে এসেছে, এটা কোশ্চিন কালো হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন হকপন্থী দল, জান্নাতি দল, এটা ধারাবাহিকভাবে থাকবে, এই দলটা কখনোই ফাঁকা হবে না, হট করে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, হারিয়ে যাবে, এটা সম্ভব নয়। যে সুনান তিরমিজি হাদিস নম্বর 2692, সেই মুসলিম হাদিস নম্বর 1559 এবং 5059, এবং সহিহ বুখারী হাদিস নম্বর 7311, সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 6। বিভিন্ন জায়গায় হাদিস স্পষ্ট আছে যে হকপন্থী জামাত কখনোই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না, এটা ধারাবাহিকভাবে থাকবে, কখনো হাত্তা তাকুমুস সাআত, যতক্ষণ না পর্যন্ত কিয়ামত হচ্ছে। তাই তাদের দাবি কখনোই সঠিক হতে পারে না যে 60 হিজরি পরে ইসলাম বিলুপ্ত হয়ে গেছে, প্রকৃত ইসলাম নেই। পেয়েছে কে? বাইজিদ খান পন্নী, বাংলাদেশের একজন ব্যক্তি, হঠাৎ পেয়েছে। কবে পেয়েছে? 1925 সালে লেখকের জন্ম, 1995 সালে লেখক এই তাওহীদ হিজবুত তাওহীদ দল সংগঠনকে জামাতবদ্ধ করে। মাত্র 20 বছর 30 বছর হলো, 30 বছর হলো, হট করে নাকি এরাই ইসলাম বুঝে নিল। আর 1300 বছর ধরে নাকি ইসলাম বিকৃত হয়ে গেছে, প্রকৃত ইসলাম কারোর মধ্যে নেই, এই হিজবুত তাওহীদ সংগঠন এরা নাকি ইসলাম পেয়েছে। এটা না যুক্তিতে মিলে, না কোরআনে মিলে, না হাদিসে মিলে, না ইতিহাসে মিলে, কিসে মিলে আমরা তো বুঝতে পারছি না। এটা কোশ্চিন কালে সম্ভব নয়। তাই উদাত্ত আহ্বান ভাই, আপনারা পবিত্র কোরআন সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, এটা আমাদের অনুরোধ। আর হিজবুত তাওহীদ আপনাদেরকে বিভ্রান্ত করছে, এই বিভ্রান্ত থেকে সাবধান সতর্ক থাকেন। কোশ্চিন কালে এদের আকীদা, এদের বিশ্বাস, ইসলাম প্রসঙ্গে যে আপত্তি, এগুলো কোশ্চিন কালে সঠিক হওয়া সম্ভব নয়। আজকের মতো আমরা এখানে বিদায় নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজবুত তাওহীদের সাধারণ আম জনতা সকলকে যেন হেদায়েতে কামেলা দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করছি। তবে 2-1টা প্রশ্ন নিব, যারা প্রশ্ন করবেন 2-1টা প্রশ্ন। আর কেউ যদি হিজবুত তাওহীদ সংগঠনে কোনো ব্যক্তি যদি থাকেন, যদি অ্যাড হতে চান তো অ্যাড করবো ইনশাআল্লাহ, তারপরে বিদায় নেব। তো আপনারা কেউ যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করেন এই বিষয়ে, অথবা আপনারা হিজবুত তাওহীদের কোনো যদি ব্যক্তিত্ব থাকে আপনারা সরাসরি লাইভে অ্যাড হতে পারেন, সময় দেব ইনশাআল্লাহ।
দেখি মাসুম ভাই একটা মেসেজ দিয়েছে, আব্দুর রহমান ভাই। মাসুম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, গান বাদ্য নিয়ে হিজবুত তৌহিদ তৌহিদ বলে বাজে গানের অনুমতি তারা দেয় না, এক্ষেত্রে আমাদের বিরোধ হলো তারা আধুনিক বাদ্যযন্ত্র সহ গানকে হালাল বলে। আপনি তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে দেখতে পাবেন গিটার, হারমোনিয়াম ইত্যাদি নিয়ে গান বাদ্য করছে, এরপর তারা ভাস্কর্যকে হালাল বলে, যার সাথে আমাদের বিরোধ। তো ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান ভাই আব্দুর রহমান মাসুম ভাই। তো যাই হোক, হিজবুত তৌহিদের আকিদা আরও ক্লিয়ার পরিষ্কার করলো যে তারা আধুনিক বাদ্যযন্ত্র যেমন গিটার টিটার এগুলোকে জায়েজ বলে। তো ঠিক আছে, এই বিষয়টি নিয়ে একটা আলাদা একটা স্বতন্ত্র আলোচনা করব যে আধুনিক যন্ত্র এগুলো জায়েজ না না জায়েজ। এ বিষয়ে ইনশাল্লাহ আমরা আলাদা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা করব। তো হিজবুত তৌহিদ প্রসঙ্গে কেউ যদি আলোচনা করতে চান, মানে এই মুহূর্তে প্রশ্ন করতে চান, অথবা কেউ যদি অ্যাড হতে চান হিজবুত তৌহিদের কোনো সাংগঠনিক ভাই, অ্যাড করবেন ইনশাল্লাহ, আপনারা আসুন। একজন ভাই লিখেছেন হিজবুত তৌহিদের নারী পুরুষ একত্রিত পাশাপাশি বসে এদের তাদের কাছে কোনো সমস্যা নেই। তো ভাই, আমি বলেছি হিজবুত তৌহিদের অনেক আকিদায় এগুলো অনেকগুলো আছে, আমি মাত্র 13খানা বললাম, যেগুলো নামাজ, রোজা, হজ, জাকাত, নবী, রাসূল, আল্লাহ আর কোরআন, মানে ইসলামের মূল যে ভিত্তিগুলো নিয়ে, এই ভিত্তিগুলোর মধ্যে তাদের সমস্যা আছে। মূল ভিত্তি আল্লাহ প্রসঙ্গে, কোরআন প্রসঙ্গে, নামাজ, রোজা, হজ, এই যে সিয়াম, এগুলোই মূল ভিত্তিতেই তারা মানে পথভ্রষ্ট মূল ভিত্তিতে তারা বিকৃতি করেছে, এটা বুঝিয়েছি। আর ইসলামী অনেক আহাকাম রুকুন যেগুলো আছে সেগুলোর মধ্যে কত যে বিভ্রান্তি আছে, এগুলো যদি হিসাব করতে যাই, আমি যতটা পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, তো আমি এরকম 200খানা লিস্ট আমি বের করে দিতে পারি যে এগুলো কোরআন ও হাদিস বিরোধী। 200খানা। আমি শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো মূল ভিত্তির প্রতি তাদের যে অভিযোগ বা যে অপব্যাখ্যা, এটা নিয়ে আলোচনা করলাম আজকে। ইনশাল্লাহ মানে পরবর্তী সময়তে তারা যে পর্দার ব্যাখ্যা করে, তারা যে আধুনিক বাদ্যযন্ত্রের ব্যাখ্যা করে, এগুলো কোরআন এবং হাদিসের আলোকে কারা সঠিক পথে আছে, কারা প্রকৃত ইসলাম আর কাদের মধ্যে প্রচলিত ইসলাম, কোটা বিভ্রান্তিকর ইসলাম অপব্যাখ্যা করছে, আমরা সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব। তবে আজকে এই মৌলিক ইসলামের রুকুনগুলো নিয়ে আলোচনা করলাম। যাই হোক, এখানে হিজবুত তৌহিদের কোনো ভাই যদি অ্যাড হতে পারেন, অ্যাড যদি হতে চান অ্যাড হন, আমি অ্যাড অপশান তো অন করে দিয়েছি। হিজবুত তৌহিদের কোনো ভাই যদি অ্যাড হতে চান এখানে কমেন্ট করেন, ইনশাল্লাহ আপনাকে অ্যাড করা হবে, আলোচনা করব। জি, শুধু আপনারা এখানে কমেন্ট লেখেন যে অ্যাডমি লেখেন ইনশাল্লাহ। হিজবুত তৌহিদ সূরা আল ফাতাহ 28 নম্বর, সূরা সফ 9 নম্বর, সূরা তওবা 33 নম্বর আয়াত নিয়ে তারা বলে জিহাদ করতে হবে, তা না হলে নেকি ও তওবা 39 অন্তর্ভুক্ত হবে। সূরা তওবার 39 নম্বর আয়াত। একজন ভাই বলেছেন, তিনি হিজবুত তৌহিদের কি জানি না, মিস্টার রাকিব হাসান, তিনি বলছেন যে হিজবুত তৌহিদ সূরা আল ফাতাহ সূরা নম্বর 48 আয়াত নম্বর 28, আর সূরা সফ আয়াত নম্বর 9 এবং সূরা তওবা আয়াত নম্বর 33, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরা আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরিন। অন্য আয়াত মুশরিকিন। তো যাই হোক, এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে, এবং মুশরিক এবং বিরুদ্ধ আচরণকারী কাফেররা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নূরকে, এই ইসলামকে কখনো নিভিয়ে দিতে পারবে না। এই কথাই তোমরা বলছি ঠিক হিজবুত তৌহিদদেরকে ভাই, যে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য দিন সহকারে বিশ্বনবীকে পৃথিবীতে প্রেরণ করেছে, কোরআন এবং হাদিস নিয়ে গোটা বিশ্ব জগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রেরণ করেছে, পৃথিবীর সমস্ত মতবাদদের চাইতে ইসলামকে মর্যাদা শ্রেষ্ঠত্ব দান করবে। কোরআনের আয়াত, হঠাৎ করে পবিত্র কোরআনের এই আয়াত আলহামদুলিল্লাহ আমরা আমল করি, আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 1400 বছর ধরে আমরা আমল করে আসছি। হঠাৎ করে আপনারা হিজবুত তৌহিদ কোথা থেকে উঠে আসলো, তারা বলছে যে আমরাই নাকি বাতিল, তারাই নাকি এখন মানে ঠিক। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমিতে একটা কথা মনে পড়ে যায় যে রাজার হস্তে কাঙালের সমস্ত ধান চুরি। তো আপনারা তো এমনটা করতে চাইছেন, তুমি বাবু মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। মানে আজকে চোর যিনি, তিনিই অপবাদ দিচ্ছেন আর একজনকে, সাধুকে আজকে চোর অপবাদ দেওয়া হচ্ছে। চিন্তা করেন ভাই, কি তাজ্জব দুনিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে তুমি মহারাজ সাধু হলে আজ, আর আমি আজ চোর বটে। যে নিজের জমিকে তো চলেই গেছে, নিজের জমি ছিনতাই করে নিয়েছে, আবার আমাকে বলছে চোর। তো এই হিজবুত তৌহিদের ওটাই ব্যাপার, যে পবিত্র কোরআনের আয়াত যে রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়েছেন সত্য দিন সহকারে, হেদায়েত সহকারে, আল্লাহর দিনকে কেউ নিভে দিতে পারবে না, ফুদিয়ে উড়ে দিতে পারবে না। তো
তো আমরা যে ইসলামকে পালন করছি, হিজবুত তৌহিদের ইমাম একজন দাড়ি চাচা, একজন বিড়িখোর, পর্দা নেই, কোনো কিছু নেই তাদের মধ্যে, ইসলামের মৌলিক বিধানগুলো পালন করে না, তারা নাকি বলছে যে আমাদের ইসলামটা বাতিল, আমাদের ইসলামকে ফু দিয়ে উড়িয়ে দিয়ে নিভে দিতে চাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা সম্ভব ভাই? এটা আপনাদের বিপক্ষে, আমাদের পক্ষে আলহামদুলিল্লাহ। আপনারা চাইছেন 1400 বছর ধরে যে ইসলামটা চলে আসছে, এই ইসলামকে আপনারা ফু দিয়ে উড়িয়ে দিবেন। আল্লাহ বলছেন না, কোশ্চিন কালো তোমরা ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে না। হঠাৎ করে গজে উঠেছেন 1995 সালে বাংলাদেশে, আর আপনারা করে ফেলবেন, মানে আপনারা আমাদের 1400 বছর ধরে ইসলাম পালন করছি তাদেরকে আপনারা উড়িয়ে দিবেন। এটা আপনাদের বিরুদ্ধে, এটা আমাদের বিরুদ্ধে নয়, এটা আপনাদের বিরুদ্ধে আয়াত। জি, তারপর কি আছে? একজন ভাই বলছেন হিজবুত তৌহিদ হচ্ছে খ্রিস্টান মিশনারির একটা চক্র মাত্র। ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আমি এ বিষয়ে আমার জানা নেই যে তারা আসলে খ্রিস্টান মিশনারির কোনো চক্র কি চক্র না, আর আমি না জানলে কোনো কথা বলি না, দূরে থাকি, কেননা তারা আসলে চক্র কি চক্র না। তবে তাদের কথাবার্তা যেগুলো আছে এগুলো পরিষ্কার পবিত্র কোরআন বিরোধী, এটা ইসলামের একটা অপব্যাখ্যা, এটুকু আমরা বলবো। এখন কে দালাল কে দালাল না ওরা জানে। আচ্ছা, আর কি আছে যারা অ্যাড হতে চাইবেন? আচ্ছা, মোহাম্মদ খালিল, তিনি বলছেন অ্যাডমি, আপনাকে অ্যাড পাঠাচ্ছি। মোহাম্মদ খালিল আপনাকে অ্যাড পাঠালাম, আপনাকে অ্যাড পাঠিয়ে দিলাম। দেখি অ্যাডিং দেখা। মোহাম্মদ খালিল আপনাকে পাঠিয়েছি, দেখি আপনি অ্যাড হন কি। মোহাম্মদ খালিল অ্যাডমি লিখেছেন, আপনাকে আমি অ্যাডিং পাঠিয়েছি। ফোন বাজছে, অ্যাডিং দেখাচ্ছে, ফোনটা ধরুন। তাকে যে অ্যাডিং দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ খালিলকে, দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি যে তাকে একজন হিজবুত তৌহিদের একজন ব্যক্তিত্ব, আমি এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিনা ভালো করে চেষ্টা করলে দেখতে পান। অ্যাডিং পাঠিয়েছি, তিনি ফোন ধরছেন না, মোহাম্মদ খালিল তিনি ফোন ধরছেন না, ডিসলাইন করে দিল, কেটে দিলেন। মোহাম্মদ খলিল ভাই ফোনটা কেটে দিলেন পূর্ণ রিং হওয়ার পরে। ভাই হিজবুত তৌহিদ কি কাফের? হিজবুত তৌহিদ কি কাফের, এ বিষয়ে আমি দুইজন মাদানির সঙ্গে কথা বলেছি আলহামদুলিল্লাহ, আজকে ভিডিওটা মজুদ আছে। তাদের আকিদা যেগুলো তারা স্পষ্টভাবে ইসলাম থেকে বের হয়ে গেছে আমরা মনে করি, তাদেরকে আবার তৌবা করে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু কাছে দোয়া, আল্লাহ সুবহানাহু তাআলা এইসব যারা হিজবুত তৌহিদে খপ্পরে পড়েছে এদেরকে তৌবা করে আবার পবিত্র করার সুন্নাহ অনুসরণ করা তৌফিক দান করে আল্লাহ আমিন। এরা বিভ্রান্ত, এরা গোমরাহ, এটা সুস্পষ্ট। তাদের যেসব তারা দাবি করেছে এগুলো থেকে স্পষ্ট তারা গোমরাহি, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। জি, আমি একজনকে মোহাম্মদ খলিল ভাইকে পেয়েছিলাম হিজবুত তৌহিদের পক্ষ থেকে, তিনি অ্যাড হতে চেয়েছিলেন, আমি তাকে অ্যাড করেছিলাম, কিন্তু তিনি আমার ফোনটা ধরলেন না, তিনি কেটে দিলেন, কেন জানি না। তার পরবর্তীতে কোনো কমেন্টও দেখছি না তার, যে তারপরে আর কিছু বলছে কিনা। একজন ভাই লিখছে হিজবুত তৌহিদ বলে মহিলা সাহাবীরা নাকি যুদ্ধ করেছে। ভাই হিজবুত তৌহিদের আসলে মূল কথাকে আমি বুঝতে পারি না, কেন কখনো তারা বলে যে না হাদিস, সমস্ত হাদিস মানা যাবে না, কিছু কিছু হাদিস মানা যাবে, কোরআনের সঙ্গে যেগুলো সম্পৃক্ত এগুলো মানা যাবে, কখনো বলে যে ইতিহাস মানা যাবে না। তো যখন আবার তারা এইসব দলিল গেলে দেয়, ইতিহাস থেকে তারা দলিল দেয় যে সাহাবীরা দলিল মানে জিহাদে গিয়েছে, তো তারা কখন হাদিসগুলো মানে কখন মানে না, নির্দিষ্ট কোনো একটা নীতিমালা নেই। যখন তাদের যেটা পক্ষে তখন তারা ইতিহাসও মানে, তখন তারা সেই সময়তে তারা হাদিসও মানে, সেই সময় তারা কোরআনের আয়াত মানে, সেই সময় কোরআনের তাফসির মানে, যখন তাদের পক্ষে দলিল দরকার, যেখান থেকে দরকার সেই দলিলগুলো তারা সংগ্রহ করার চেষ্টা করে। কিন্তু আমরা যখন সেগুলো খণ্ডন করার চেষ্টা করি যে আপনার ব্যাখ্যাটা ভুল, তখন যদি আমরা কোরআনের আয়াত দিই, যদি কোরআনের তাফসির দিই, হাদিস দিই, ইতিহাসের বই দিই, কোনো ইমামদের কল নকল করি, কোনো মুহাদ্দিসের কল নকল করি, সেই সময় তারা বলে না এগুলো মানা যাবে না। তো তাদের মূল অসুল কি এটা নির্ধারণ নেই। যেন আমরা পরিষ্কারভাবে বলি যে কোরআন এবং হাদিস এই দুটো থেকেই সমস্ত মাসালা সমাধান করতে হবে। আমাদের দাবি কোরআন এবং সহি হাদিস যেগুলো প্রমাণিত হবে আমরা সেখান থেকে আমরা আমল করবো, ইসলাম মানবো। কিন্তু তাদের মৌলিক দাবি কি তারা ঠিকমতো বলতে পারে না, এটা তাজ্জব। কখনো বলে বুখারীতে হাদিস যায়িফ আছে, জাল আছে। আমি বলেছি যে আপনারা লিস্ট দেন বুখারী কোন কোন হাদিসগুলো জাল, কেন 1400 বছরের মধ্যে 1200 বছর হলো আজ পর্যন্ত কেউ বুখারীর হাদিসকে জাল বলে বর্জন করেনি। যে হিজবুত তৌহিদের কোনো ভাইকে আমি পাচ্ছি নি,
মোহাম্মদ খলিল ভাইকে আবার অ্যাডমি লিখেছে, আমি আবারও অ্যাড করছি। মোহাম্মদ খলিল আবার অ্যাড করছি। দেখেন আমার প্রতি অভিযোগ করবেন, আমি চেষ্টা করছি তাকে যে অ্যাডিং পাঠিয়েছিস এটা দেখতে পাবেন। আমি ক্যামেরাটা অন করি, দেখেন এখানে দেখা যায় কিনা, দেখেন অ্যাডিং লেখা চলছে কি, দেখেন বুঝতে পারবেন অ্যাডিং আছে, দেখেন দেখছেন অ্যাডিং লেখাটা দেখা যায় কিনা দেখি। দেখেন অ্যাডিং লেখা চলছে, আমি দেখাচ্ছি এখানে অ্যাডিং, কিন্তু তিনি এখনো ফোন ধরছেন না, তিনি ফোন ধরছেন না, অ্যাডিং লেখা, অ্যাডিং লেখা স্পষ্ট ভাবে আছে। কেটে দিলেন, আবার আবার চেষ্টা করলাম, দুইবারই তিনি ফোন রিসিভ করলেন না, কেটে দিলেন। তো কেটে দিলে আর কিছু করার নেই। খলিল কবে এসেছে, যাই হোক খলিল ভাইকে আমি দুইবার অ্যাড করার চেষ্টা করলাম, তিনি অ্যাড হলেন না। আর পূর্ণ রিং হয়েছে, আমি কাটিনি, সম্পূর্ণ রিং হয়েছে। তো যাই হোক ভাই, আমরা আলোচনা লম্বা করবো না, অনেকক্ষণ ধরে আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা মোবাইলে চ্যালেঞ্জ দিয়েছি, আমরা 13খানা তাদের বিভ্রান্তি করে আকিদা উপস্থাপন করেছি, এবং সাধারণ হিজবুত তৌহিদের যেসব দিনী ভাইরা আছেন, যারা আম জনতা, যারা এইসব বিষয়ে জানেন না, মানুষের ইমানকে নিয়ে ছিনিমিনি খেলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সঠিক পথ বাতল দিয়ে দাও, এদেরকে সঠিক পথ দেখায় রাস্তা তৈরি করে দাও, এই দোয়া এই কামনা রেখে আজকের মতো আমরা আলোচনা শেষ করছি। সর্বশেষ আমরা একটাই, যে তিনি মুবাহালার জন্য আমি 4টে শর্ত, মানে 4টে মুবাহালার জন্য আমি দলিল প্রমাণ উপস্থাপন করেছি। তো এই ক্ষেত্রে তিনি মোবাইলেতে অংশগ্রহণ করতে পারেন, আর যদি না করেন ফাইল্লাম তাফালু, আল্লাহ বলছে তারা কোশ্চিন কালেও তারা পারবে না। আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 81, এই আয়াত দিয়ে আজকে আলোচনা শেষ করব। ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে, মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে। মিথ্যা তো তার প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হইবে, এটা মিথ্যার একটা বৈশিষ্ট্য। পবিত্র কোরআন এবং সূরা আম্বিয়া আয়াত নম্বর 18 আল্লাহ বলেছেন, বরং আমি মিথ্যার উপরে সত্যকে এমনভাবে নিক্ষেপ করি যে মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তা আলহামদুলিল্লাহ, হিজবুত তৌহিদ যে একটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, অপব্যাখ্যার উপরে প্রতিষ্ঠিত, এটা স্পষ্ট। মুবাহালাতে তারা কোশ্চিন কালো আসবে না, যদি আসে একটা ভিডিওর মাধ্যমে যেন তারা এটা করে দেয়, আর মনে যেন না করে যে আমি একজন সাধারণ মানুষ, তাই আমার ভিডিও জব দেওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আমাকে ভারতবর্ষে যেমন মানুষ চেনে, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ চেনে। অনেক অসংখ্য বক্তৃতা, আমার বই লেখা, ইসলামের উপরে আমার 8-10খানা বই আছে, হিন্দু ধর্মের উপরে 3-4টে বই আছে, খ্রিস্টান ধর্মের উপরে বই লেখা আছে, নাস্তিকের উপরে বই লেখা আছে। আলহামদুলিল্লাহ, আমি সব সেক্টরে কাজ করেছি, নাস্তিকদের জবাবে দিয়েছি, আমি সব সেক্টরে কাজ করেছি। আমি অপরিচিত ব্যক্তি নাই যে আমার জবাব বা আমাকে পাত্তা না দিয়ে কিছু নেই। কেন, যাই হোক, আমি কমপক্ষে 15খানার উপরে আমার বই রচনা করা আছে, হিন্দু ধর্ম উপরে, খ্রিস্টান ধর্ম উপরে, ইসলামের উপরে লেখা আছে আলহামদুলিল্লাহ। নাস্তিকের জবাবে, নাস্তিকদের যে সঙ্গে আমার বিতর্ক আছে, হিন্দু ঠাকুরের সঙ্গে আমার সরাসরি বিতর্ক আছে 3.5 ঘন্টার, খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে। আলহামদুলিল্লাহ, আমাকে সকলে পরিচিত যে আমি বিতর্ক করি, বিতর্কর জন্যই আমাকে অনেক মানুষ আলহামদুলিল্লাহ চেনে, এবং আমি যে কোনো মানে বাতিলের প্রতিরোধের জন্য আমি দলিল ভিত্তিক আলোচনা করি, এটা জানি। আমি অপরিচিত কোনো ব্যক্তি নাই যে হুস হাস করে উড়িয়ে দেবেন যে কে কি বলো, কান দিই না। তো কান কারা দেবে না, এই তো সূরা আরাফের 179 নম্বর আয়াত পড়েছি, যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হৃদয় আছে তারা বোঝার চেষ্টা করে না, অনুধাবন করে না, গ্রহণ করে না, এরা হচ্ছে বালহুয়া আদাল, এরা হচ্ছে চতুষ্পর্যন্ত ন্যায়। তো আপনি শুনেও যদি পাত্তা না দেন, কোরআন বলছে সূরা আরাফের 179 নম্বর আয়াত, এরা হচ্ছে চতুষ্পর্যন্ত ন্যায়, আর আল্লাহ তারপরে সমাধান দিয়েছে, আর এদের জন্য জাহান্নাম। তো আপনারা এই সূরা আরাফের 179 নম্বরের আয়াতের মতো যেন কাজ না করেন। আর একটা আয়াত শেষে, যেটা সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 36, আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উনাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু বলছেন, যে বিষয়ে তোমার ইলম নেই, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার পশ্চাতে তুমি ধাবিত হও না, তার পশ্চাতে তুমি ধাবিত হও না। নিশ্চয়ই তোমার চক্ষু, কর্ণ, জিহ্বা এগুলো কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। তাই হিজবুত তৌহিদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম, আপনাকে মুবাহালা চ্যালেঞ্জ দিয়েছি, পারলে আপনি মুবাহালা
করুন। যদি বলেন বাংলাদেশে যেতে হবে, ইনশাল্লাহ আসবো। যদি বলেন আপনার সংস্থাতে যেতে হবে, ইনশাল্লাহ যাব। তবে কোনো ভয় নেই, আপনার জায়গাতেই যাব। এখানে কোনো বইপত্র, বিতর্ক, বাহাস, হাদিস কিচ্ছু লাগবে না। জাস্ট দুজন বসে শুধুমাত্র আমরা এইটাই নিজের উপর লানত করব। দাবি আপনি করবেন যে আমার দাবিতে যদি ভুল হই, তাহলে আপনার উপরে লালত আপনি নিজে বর্ষাবেন। আমিও লালত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই সম্পদ আমিও নিজের জন্য বর্ষণ করব। দেখি কেমন পারেন। যদি পারেন তো জাতি জানবে, জাতি বুঝবে। এতটাই আজকের মতো আলোচনা। আমরা এখনই বিদায় নিলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।